প্রিপারেশন একটা হয়েছে, নেক্সট প্রিপারেশন হবে উইলিয়ামসন এথর সিনথেসিস। এখানে ফার্স্ট পয়েন্টে লিখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপারেশন মেথড ফর ইথার্স, most important preparation method for ethers. Most important preparation method for ethers at industrial level. At industrial level. রাইট, এটা আমরা কোথায় পড়েছি? অ্যালকাইল হ্যালাইডস এর মধ্যে अगेन যখন আমরা SN1 SN2 পড়েছি, এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অ্যালকাইল হ্যালাইডস এ একটা নেগেটিভ পার্ট বেরোয় আর আরও মাইনাস ইজ আনাদার নেগেটিভ, যেটা অ্যালকাইল হ্যালাইডের মানে রিপ্লেস করে। এটা আমরা अगेन ওই যে চার্ট আছে SN1 SN2 এর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এনসিইআরটি তে চার্ট আছে, ওখানে আমরা এটা পড়েছি। তো নেক্সট পয়েন্টে লেখো, ইট ইজ আ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। It is a nucleophilic substitution reaction. It is a nucleophilic substitution reaction. এবার এখানে আমরা রিঅ্যাকশনের ফরম্যাটটা লিখবো, যেটা হবে R1X। এবার আমি এটা ডিফারেন্স, এটাকে RX করে দিই, তাহলে R-X করে দেবো। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখানে এটা তোমার কার মতন বিহেভ করে? সাবস্ট্রেটের মতন। সো দিস বিহেভস লাইক আ সাবস্ট্রেট। এর ওপর যে তোমার রিএজেন্ট দেওয়া হয় সেটা হয় R-ONA। এটা হচ্ছে তোমার রিএজেন্ট, আর এটাকে আমরা বলতে পারি অ্যাটাকিং স্পিসিস, রাইট? তো এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড বা সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড আমরা আগে এটা পড়েছি, অ্যালকক্সাইড আয়ন আরও মাইনাস কে অ্যালকক্সাইড আয়ন বলে। সোডিয়াম থাকলে এটা হবে সোডিয়াম অ্যালকক্সাইড। এবার এখানে কি হবে দেখো, যখন রিঅ্যাকশন হবে এখানে অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে কি বন্ড প্রেজেন্ট হবে? আয়নিক বন্ড, বিকজ সোডিয়াম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে না। ইন এনি কন্ডিশন ইট ক্যানট ফর্ম আয়নিক বন্ড, সরি কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি হবে, এখান থেকে এটা RO মাইনাস হয়ে এলিমিনেট হবে, আর এই RO মাইনাসটা কি করবে? এই এক্সটাকে রিপ্লেস করবে, নেগেটিভ পার্ট রিপ্লেস বাই আনাদার নেগেটিভ পার্ট। তাহলে এখানে কি হবে প্রোডাক্ট? ROR, একটা R থেকে একটা R' থেকে, রাইট? আর সল্ট প্রডিউস হবে NaX, রাইট? তো এখানে কি হলো? ইথার ফর্ম হলো। ঠান্ডা লাগ, অত ঠান্ডা নেই তো। ওকে, C2H5ONA। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর এখানে C2H5O টা রিপ্লেস করবে CH3 কে। তাহলে প্রোডাক্ট কি হবে? CH3O C2H5, আর এখানে NaI তৈরি হবে। ড্রাই ইথার ইউজ করা হয় এখানে। এটা কোন ধরনের অক্সাইড আয়ন হবে? সোডিয়াম এথক্সাইড। আর তুমি যেও এক্সাম দাও না কেন, সবার মধ্যে তুমি কোয়েশ্চেন পেপারে উইলিয়ামসন এথর সিনথেসিস অ্যাজ আ রিঅ্যাকশন তুমি অলওয়েজ পাবে, রাইট? অলওয়েজ, whether it is your board, whether it is your competition, complete the following এ হোক, মেকানিজম এ হোক, এখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেনও করে। ইট ইজ আ ভেরি ভেরি, ইফ ইথার্স থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, এক্সামিনারের ফার্স্ট প্রেফারেন্স হবে এটা, বা আর একটা রিঅ্যাকশন হয় উইথ HI,
রাইট, হাইড্রোজেন আয়োডাইড, রাইট। তো সেটা, তো এটা আমি আজকে দুটোই আজকে করাবো। ভেরি, দিস টু রিয়াকশন আর দি মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন দ্যাট টেক্স প্লেস, রাইট। নেক্সট দেখো এখানে যদি আমরা ইউজ করি C2H5I প্লাস CH3ON, তাহলে কি প্রোডাক্ট ফর্ম হবে? কি প্রোডাক্ট ফর্ম হবে? CH3O মাইনাস অ্যাটাকিং স্পিসিস হবে, I মাইনাস বেরোবে, তাহলে কি হবে? C2H5O CH3 প্লাস NaI। এবার তুমি দেখবে যখনই উইলিয়ামসন এথার সিনথেসিস করা হয়, যে প্রেফার্ড অ্যালকাইল হ্যালাইড হয় সেটা সবসময় আয়োডাইড হয়, মানে আয়োডিন নিয়ে হয় রিয়াকশনটা, রাইট। আয়োডাইড, অ্যালকাইল আয়োডাইড। রিজন কি আছে? আমরা পড়েছি আয়োডিনের অ্যাটমিক সাইজ কি আছে? বেশি আছে, যে কারণে বন্ড লেন্থ কি হবে? বেশি হবে। তো এটা বেটার লিভিং গ্রুপ, যদি একটা লাইনে আমরা এক্সপ্লেন করি, তো ইটস আ বেটার লিভিং গ্রুপ। এন্ড ওয়াই ইট ইজ আ বেটার লিভিং গ্রুপ? বিকজ অফ ইটস লার্জ atomic radius, there is a distance between, a huge distance, the bond length is huge, তাহলে কি হবে? less bond energy লাগবে, less bond energy লাগলে কি হবে? আয়োডিন escape করে যাবে, রাইট। তো নেক্সট পয়েন্টে লেখো alkyl alkyl iodide, alkyl iodide is the preferred substrate for Williamson ether synthesis. It's the preferred substrate for Williamson ether synthesis. কি হবে রিজন? রিজন লেখো, among halogen iodine is the best leaving group. Among halogen iodine is the best leaving group. Among halogen iodine is the best leaving group due to its large atomic size, due to its large atomic size, more bond length and less bond energy. More bond length and less bond energy. More bond length and less bond energy, right? এবার আমরা আমরা জাস্ট লিখেছি যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা SN1 আর এটা SN2, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো মেকানিজম থেকে। তো নেক্সট দেখো, মেকানিজম ইম্পর্টেন্ট, বিকজ এই মেকানিজম থেকে প্রচুর কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে। সো মেকানিজমে যেটা তোমার RONA, যেটা অ্যালকক্সাইড আছে, আর R-RONA, সেটা কি হবে? ডিসোসিয়েট হবে, বিকজ এটা সল্টের মতন বিহেভ করছে, রাইট। বিকজ অক্সিজেন আর সোডিয়ামের মাঝখানে কি আছে? আয়নিক বন্ড আছে। তো এখানে কি হবে? এটা ডিসোসিয়েট করবে। এটা ডিসোসিয়েট কিভাবে করবে? RO মাইনাস প্লাস Na প্লাস, RO মাইনাস প্লাস Na প্লাস। এটা আবার রিভার্সিবল হয়, মানে এটা ব্যাক এন্ড ফোর্থ যেতে পারে, রাইট। এবার আরও মাইনাস একটা স্ট্রং নিউক্লিওফাইল আছে। কেন আরও মাইনাস স্ট্রং নিউক্লিওফাইল? ইট ইজ মোর স্ট্রং নিউক্লিওফাইল দেন OH মাইনাস। কেন? দেখো আমি এক্সপ্লেন করছি। ধরো এটা অক্সিজেন আছে, এবার এর সঙ্গে R গ্রুপ অ্যাটাচ আছে, অলরেডি অক্সিজেন রিচ ইন ইলেকট্রনস, প্লাস এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, আর প্লাস আই ইফেক্ট দিয়ে এটাকে আরো ইলেকট্রন সাপ্লাই করছে। কিন্তু যদি আমরা OH এর ক্ষেত্রে দেখি, হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ নেচার নেই,
রাইট? এখানে কি হচ্ছে, এর কাছে ইলেকট্রন প্রেজেন্ট আছে বাট হাইড্রোজেন কোনো ইন্ডাকটিভ ইফেক্ট প্রোভাইড করছে না, তো আরও মাইনাস ইজ মাচ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন নর্মাল ওএইচ। তো এখানে যে আরও মাইনাস ক্রিয়েট হচ্ছে, এটা কি হয়, একটা স্ট্রং নিউক্লিওফাইল, ইট ইজ আ ভেরি ভেরি স্ট্রং নিউক্লিওফাইল। এবার এটাই দেখে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যারা জানো একটু, যে স্ট্রং নিউক্লিওফাইল সবসময় কোন ধরনের এসএন রিয়াকশন দেয়। SN2, SN2 তে সবসময় স্ট্রং বেস বা স্ট্রং নিউক্লিওফাইল ইউজ হয়, SN1 এ আমরা উইক নিউক্লিওফাইল ইউজ করি, রাইট? তো এখানে এবার যদি এটা স্ট্রং নিউক্লিওফাইল হয় তাহলে এটা অ্যাটাকিং স্পিসিস হবে। এবার ধরে নাও আমি এখানে Ri, যেটা তোমার সাবস্ট্রেট আছে, সেটা নিচ্ছি। এবার এদের মাঝখানে কি হবে, একটা ইলেকট্রোনেগেটিভিটি থাকবে, তো এখানে কি হবে, আয়োডিনের ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর 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 এর ওপর পার্শিয়াল পজিটিভ চার্জ, আর যে আরও মাইনাস আছে ওটা কি হবে, ব্যাক অ্যাটাক, যেটা এখানে স্ট্রং নিউক্লিওফাইল তৈরি হয়েছে আরও মাইনাস বা আর ড্যাশ ও মাইনাস, এটা কি করবে, এর ওপর অ্যাটাক করবে, ব্যাক অ্যাটাক। ভেরি সিমিলার মেকানিজম যেটা আমরা ডিহাইড্রেশন যখন পড়েছিলাম, একটা সিমিলার মেকানিজম দেখেছিলাম যে লিভিং মানে আয়োডিনের লিভিং আর অ্যাটাক অফ নিউক্লিওফাইল সেম টাইমে হবে। প্রিভিয়াস যেখানে আমরা এই মেকানিজমটা দেখেছিলাম সেখানে নিউক্লিওফাইল কে ছিল, অ্যালকোহল নিজেই, একটা অ্যালকোহল আর একটা অ্যালকোহলের ওপর তোমার রিয়াকশন করছে, মানে একটা অ্যাটাকিং নিউক্লিওফাইলের মতন বিহেভ করছে, রাইট? তো এখানে যখন অ্যাটাকটা হবে, এখানে অলরেডি SN2, এটা বুঝতে পারছো যে এখানে মেকানিজম কি হচ্ছে, SN2 যেহেতু ব্যাক অ্যাটাক হচ্ছে, তো এখানে এটা ক্লিয়ার যে লিভিং গ্রুপ আছে আর যে অ্যাটাকিং গ্রুপ আছে, মানে যে অ্যাটাকিং এর যে বন্ড ফরমেশন আর লিভিং এর যে বন্ড ব্রেকিং সাইমালটেনিয়াসলি হয়, এগুলো আমরা SN2 তে পড়েছি। তাহলে এখানে নেক্সট স্টেপ কি হবে, যে আর ও আর ফর্ম হবে আর আই মাইনাস কি হবে, স্ট্রাকচারকে ছেড়ে চলে যাবে, রাইট? আর NaI যারা আয়নিক ফর্মে মিডিয়ামে প্রেজেন্ট হবে, NaI ফর্ম হয়, একটা সল্ট ফর্ম হয়, তোমার এলিমিনেট হবে। এবার দেখো এই রিয়াকশনটাকে ফরওয়ার্ড যেতে এই আয়োডিনটা হেল্প করে। যদি এখান থেকে আয়োডিন সোডিয়ামটাকে নিয়ে নেয় তাহলে ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য রিয়াক্টেন্টস আর প্রেজেন্ট নেই, তো এখানে আয়োডিনের এটাকেও রিভার্সিবল করার জন্য, রিভার্সিবল কে প্রিভেন্ট করার জন্য আয়োডিনের একটা এক্সট্রা এখানে রোল থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো, যদি এখানে SN2 মেকানিজম হচ্ছে তাহলে সাবস্ট্রেট মানে হোয়াট আর দ্য ফ্যাক্টরস যেটা রেট কে অ্যাফেক্ট করবে? SN2 তে কি ফ্যাক্টর অ্যাফেক্ট করে রেট কে? স্টিরিক হিন্ড্রেন্স। আর স্টিরিক হিন্ড্রেন্স কার ওপর আমরা দেখি? সাবস্ট্রেটের ওপর। আর এখানে সাবস্ট্রেট কে আছে? অ্যালকাইল হ্যালাইড। মানে এই রিয়াকশনে যেহেতু SN2 হচ্ছে, অ্যালকাইল হ্যালাইড শুড অলওয়েজ বি 1 ডিগ্রি অর মিথাইল। এইটাই রিয়াকশনের সব থেকে বড় লিমিটেশন, যে আমি যদি এখানে টার্সিয়ারি আয়োডিন নিয়ে রিয়াকশন করতে চাই, রিয়াকশন হবে না, বিকজ আমরা জানি SN2 1 ডিগ্রি কমপ্লিটলি দেয়, 2 ডিগ্রি দিতে পারে, কিন্তু সেখানে সলভেন্টের ব্যাপার আছে, because 2 degree can give SN1 as well as SN2 depending on the solvent that we are using. 3 degree can never give SN2 reaction because it has very high steric hindrance, right? So এখানে তাহলে আমরা লিখবো যে as the mechanism follows SN2 reaction, as the mechanism follows SN2 reaction, rate of reaction directly inversely proportional to steric hindrance. আর এটা মনে রাখবে, স্টিরিক হিন্ড্রেন্স অ্যাটাকিং নিউক্লিওফাইল যা হোক, এখানে যাও প্রেজেন্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু স্টিরিক হিন্ড্রেন্স কার? শুধু শুধু সাবস্ট্রেটের স্টিরিক হিন্ড্রেন্স দেখা হয়, অফ সাবস্ট্রেট। আর এখানে সাবস্ট্রেট কে আছে? ইন দিস কেস অ্যালকাইল হ্যালাইড ইজ দ্য সাবস্ট্রেট। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এটার সাবস্ট্রেট। So for Williamson ether synthesis, আমি শর্ট ফর্মে লিখছি, অ্যালকাইল হ্যালাইড মাস্ট বি
মাস্ট বি 1 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি যদি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে রিয়াকশন ভালো হবে। তো এটা একটা মোস্ট আস্ক গিভ রিজন কোয়েশ্চেন আছে যে কেন উইলিয়ামস, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ অ্যালকাইল হ্যালাইড, দিস ইজ দ্য সরি, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ উইলিয়ামসন এথার সিনথেসিস, দিস ইজ দ্য লিমিটেশন অফ উইলিয়ামসন এথার সিনথেসিস। যে এই রিয়াকশন আমরা টারশারি হ্যালাইড নিয়ে কোনোদিনও করতে পারবো না, বিকজ এই রিয়াকশনে অ্যালকাইল হ্যালাইড কি আছে, সাবস্ট্রেট আছে, আর এর উপর যদি স্টিরিক হিন্ড্রেন্স হয় তাহলে রিয়াকশন হবে না, রাইট? এটা একটা অনেক ফেমাস কোয়েশ্চেন আছে যে কেন এটা হয়, রাইট? তারপর তোমাকে কি করবে, ওরা কম্বিনেশন দিয়ে দেবে যে কোনটা উইলিয়ামসন এথার সিনথেসিস। তো এটা এটা মাথায় সবসময় রাখবে যে অ্যালকাইল হ্যালাইড সবসময় কি হবে, 1 ডিগ্রি হবে। রিজন, দিস ফলোজ SN2 mechanism and the reaction is dependent on steric hindrance, right? শুনতে পাচ্ছি না, ভয়েস খুব আস্তে আসছে। হ্যালো, শুনতে পাচ্ছি কিন্তু ভেরি ফেন্টলি, বলো কি বলছো। এখানে স্টেপ 1 স্টেপ 2 হবে না, বিকজ SN2 ডিরেক্টলি এটা মেইন রিয়াকশন, এটা 1 স্টেপে হচ্ছে। আর এখানে আয়োনাইজেশন কে আমরা অ্যাকচুয়ালি স্টেপ বলি না অ্যাজ সাচ, রাইট? একটা কোয়েশ্চেন দেখো, ভালো কোয়েশ্চেন আছে এটা, একটা বোর্ডস এর কোয়েশ্চেন আছে। এখানে জিজ্ঞেস করছে যে এ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর বি হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, কথা বলো না, সোডিয়াম অ্যালকক্সাইড, আর এখানে কি ফর্ম হচ্ছে, ইথার। and what is the ether being formed, this is the ether that is being formed, right? And this kind of question যদি তুমি boards এর PYQ দেখো, it is one of the most asked and repeating question, right? তো এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই ইথার ফর্ম করার জন্য কি অ্যালকাইল হ্যালাইড হবে আর কি সোডিয়াম অ্যালকক্সাইড হবে। সো অ্যালকাইল হ্যালাইড, ইথার সিনথেসিস, উইলিয়ামসন এথার সিনথেসিস, সো অ্যালকাইল হ্যালাইড শুড অলওয়েজ বি 1 ডিগ্রি। তো নিশ্চয়ই CH3I হবে অ্যালকাইল হ্যালাইড, রাইট? আর এটা নিশ্চয়ই অ্যাটাকিং রিএজেন্ট হয়ে যাবে, আরও মাইনাস। তো আমরা কি লিখবো যে CH3I নিশ্চয়ই অ্যালকাইল হ্যালাইড হবে, আর এটা নিশ্চয়ই অ্যালকক্সাইড হবে, বিকজ অ্যাটাকিং যে আসছে নিউক্লিওফাইল তার ওপর কি মলিকিউল আছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সাবস্ট্রেটের স্টিরিক হিন্ড্রেন্স। বুঝতে পেরেছো? তাহলে কি কি প্রেফার্ড হবে, অ্যালকাইল হ্যালাইড শুড বি 1 ডিগ্রি, আর একটা প্রেফারেন্স কি আছে যে আয়োডাইড এই রিয়াকশন ফাস্টার দেয়, বিকজ এখানে রেট অফ রিয়াকশন অ্যালকাইল হ্যালাইডের ওপর কি হবে, RI ফাস্টেস্ট হবে, তারপর RBR, আর তারপর RCl, রাইট? রাইট, কিন্তু যদি আমরা টারশারি হ্যালাইড চুজ করি তাহলে কি হবে সেটা আমরা দেখব। সো নেক্সট কোয়েশ্চেন হবে, হোয়াট ইফ alkyl halide taken is 3 degree, what if alkyl halide taken is 3 degree? এই পার্টটা সবার ক্লিয়ার যে CH3I কেন alkyl halide হবে, because that is the substrate, it cannot be 3 degree, right? What if alkyl halide is 3 degree? তো আমরা উপরের কোয়েশ্চেনের একটু চেঞ্জ করে দিই, ধরে নাও এটা alkyl halide নিলাম, CH3C CH3CH3I plus CH3ONA, রাইট? এবার দেখো কি হবে, যখন এই রিয়াকশনটা হবে অ্যালকক্সাইড যে নিউক্লিওফাইল আছে এটা আসবে রিয়াক্ট করতে, রাইট? কিন্তু এখানে কি হবে, অনেক বেশি স্টিরিক হিন্ড্রেন্স আছে, তাহলে এটা তো তোমার ইথার ফরমেশন হবেই না। যখনই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না
আর একটা রিয়াকশন আছে যেটা কম্পিট করে সামথিং ভার্সেস সামথিং, কি? এলিমিনেশন। আমরা পড়েছি অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। যখনই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন এনি কেস যদি হচ্ছে না, তাহলে সেখানে সবসময় কি হবে? এলিমিনেশন হবে। তো এলিমিনেশন হলে কি হবে? এখানে অ্যালকিন ফরমেশন হয়ে যাবে। তাহলে কি হবে? CH3 সি CH2 ডাবল বন্ড CH3 প্লাস HI। এইটা রিয়াকশনে পার্টিসিপেটই করবে না। এখান থেকে একটা হাইড্রোজেন আয়োডিনকে নিয়ে চলে যাবে HI ফরমেশন, আর এর মধ্যে কি হবে? ডাবল বন্ড ফরমেশন আমরা দেখতে পাবো। অ্যালকিন উইল বি ফর্মড। এলিমিনেশন প্রোডাক্ট ইউজুয়ালি কি হয়? অ্যালকিন হয়, রাইট? তো এখানে অ্যালকিন উইল বি ফর্মড, রাইট? তা রিয়াকশনটা লেখো, তারপর আমি লেখাবো। লিখবে ডিউ টু হাই স্টিরিক হিন্ড্রেন্স, due to high steric hindrance due to high steric hindrance on tertiary halide, SN2 reaction does not proceed. SN2 reaction does not proceed as এবার যেটা আমরা সব সময় লিখি এইভাবে লিখবে, SN2 inversely proportional to steric hindrance, যেটা আমরা লিখি ওটা লিখবে as SN2 inversely proportional to steric hindrance, full stop, না, comma, elimination reaction takes place. Elimination reaction takes place and alkene is formed. Elimination takes place and alkene is formed. যদি আমরা এখানে অ্যারাইল ইথার তৈরি করতে চাই, অ্যারাইল ইথার মানে একটা বেনজিন রিং প্রেজেন্ট হবে, আইদার অ্যারাইল অ্যালকাইল ইথার বা দুটোই কি হবে? তোমার বেনজিন রিং প্রেজেন্ট হবে, কমপ্লিট অ্যারাইল ইথার। তাহলে এখানে বেস্ট মেথড কি আছে? দাঁড়াও, নেক্সট পয়েন্ট লেখো। ফর অ্যারাইল ইথার্স, লেখো ফর অ্যারাইল ইথার্স, for aryl ethers, লিখে তারপর এই রিঅ্যাকশনটা লেখো। যদি আমরা অ্যারাইল হ্যালাইড নিই, বিকজ অ্যারাইল ইথারের জন্য কি হবে? অ্যারাইল হ্যালাইড সাবস্ট্রেট হবে। আর ধরে নাও আমি এখানে RO মাইনাস Na প্লাস নিচ্ছি, এটা হলো। আচ্ছা, এটা কি রিঅ্যাকশন দেবে? কেন? পার্শিয়াল ডাবল বন্ড। আমরা এটা নিয়ে এভরিডে অলমোস্ট একবার করে এটা বলি যে যারা অ্যারাইল কম্পাউন্ড হয় তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেবে না। কেন দেবে না? বিকজ এখানে তোমার পার্শিয়াল ডাবল বন্ড ফর্ম হবে ডিউ টু রেজোনেন্স। বিকজ এটা কি আছে? SN2, আর আমরা আগেই পড়েছি যে অ্যারাইল হ্যালাইডস ডু নট গিভ SN2 বা কোনো ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেবে না। তো এখানে কি হবে? রিঅ্যাকশন হবে না, রাইট? নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। তো যদি তোমাকে অ্যারাইল হ্যালাইড প্রিপেয়ার করতে হয়, আর একটা লিমিটেশন যে আমরা অ্যারাইল হ্যালাইডস উইলিয়ামসন এথার সিনথেসিসে ইউজ করতে পারবো না। কেন উইলিয়ামসন এথার সিনথেসিস ইউজ করতে পারবো না? বিকজ এখানে কি হবে? পার্শিয়াল ডাবল বন্ড ফরমেশন হবে, রাইট? সো এখানে আমরা লিখবো অ্যারাইল হ্যালাইডস আর নট টেকেন as substrate. Aryl halides are not hot হয়ে গেছে, not taken as substrate
due to partial double bond character of CX bond by resonance. বাই রেজোনেন্স। তো সেকেন্ড লিমিটেশন, ফার্স্ট লিমিটেশন কি আছে, যে টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইড ইউজ করা যাবে না, কিন্তু ওটাকে ওভারকাম কিভাবে আমরা করি, যে নিউক্লিওফাইলকে টার্সিয়ারি করে দাও, রাইট, সাবস্ট্রেটকে প্রাইমারি রাখো। তাহলে এখানেও আমরা রিভার্স ইউজ করব। আমরা যদি প্রাইমারি এটাকে করে দিই হ্যালাইডকে, আর যদি আমরা অ্যালকক্সাইডকে আরাইলিক করে দিই, তাহলে রিঅ্যাকশন হয়ে যাবে। সো এখানে সলিউশন কি আছে, যদি আমরা আরাইল হ্যালাইড প্রিপেয়ার করতে চাই, তাহলে এখানে ধরে নাও আমি এটাকে CH3I নিলাম, দেখো এটা 1 ডিগ্রি হ্যালাইড আছে, কিন্তু যদি আমি আরাইল প্রিপেয়ার করতে চাই, তো আরাইল আমি কোথায় অ্যাড করে দেব, অ্যালকক্সাইড আয়নে। তাহলে এখানে কি হয়ে যাবে, এবার আমার অ্যাটাকিং রিএজেন্ট কিছুও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, রাইট। তো এবার কি হবে, এটা যদি অ্যাটাক করে, তাহলে এখানে কি ইথার ফর্ম হবে, আর এই ইথারের নাম কি আছে, একটা ফেমাস নাম আছে এটার, অ্যানিসোল, রাইট। কোনটা, ও ঠিক আছে, ম্যানেজেবল। তো এই কার্টেনটা দিয়ে দেবে, বেটার। না, এটা ওই চেয়ার থেকে কেউ একজন খুলে দিয়েছে। তাহলে এখানে কি হবে, aryl ether ফর্ম হবে, and what is the product here, anisole, anisole। তাহলে what are the main takeaways of Williamson ether synthesis, it follows SN2, আর সব সময় অ্যালকাইল হ্যালাইড কে কি রাখবো, প্রাইমারি। প্রোডাক্ট কি ফর্ম হচ্ছে তার অনুযায়ী আমরা চেঞ্জ কার মধ্যে করব, অ্যালকক্সাইড আয়নের মধ্যে চেঞ্জ করব, কোনোদিনও অ্যালকাইল হ্যালাইডে আমরা চেঞ্জ করব না, রাইট। তো এখানে একটা ফাইনাল নোট লেখো, depending on the type of ether, depending on the type of ether, depending on the type of ether produced, the changes are to be made, the changes are to be made in the alkoxide, in the alkoxide, full stop. The alkyl halide should always be 1 degree, the alkyl halide should always be 1 degree। এই নোটটা তোমার জন্য বোঝার জন্য, যে কি ইথার ফর্ম হচ্ছে সেটাতে সবসময় চেঞ্জেস আমরা কোথায় করব, সবসময় চেঞ্জেস আমরা অ্যালকক্সাইডে করব। তাহলে ইজ উইলিয়ামসন এথার সিনথেসিস থেকে কোন অ্যালকাইল হ্যালাইডের, কোন ইথারের প্রিপারেশন হবে না ভালোভাবে, which ether cannot be produced properly in Williamson ether synthesis। যদি আমি বলি ফেনক্সিবেনজিন, ফেনক্সিবেনজিন বোথ সাইডে অক্সিজেনের কি আছে, বেনজিন রিং, এটা উইলিয়ামসন এথার সিনথেসিসে হবে না। কেন, যদি বোথ সাইডে বেনজিন রিং থাকে, নিশ্চয়ই একটা সাবস্ট্রেট আমার কি হবে, অ্যালকাইল সরি অ্যারাইল হ্যালাইড হবে, রাইট। আর যদি একটা সাবস্ট্রেট অ্যারাইল হ্যালাইড হয়, তাহলে রিঅ্যাকশন হবে না, রাইট। নেক্সট পয়েন্ট লেখো, ফেনক্সিবেনজিন, ফেনক্সিবেনজিন ফেনক্সিবেনজিনের স্ট্রাকচার কি হয়, বোথ সাইডে বেনজিন রিং প্রেজেন্ট। is difficult to prepare,
phenoxybenzene is difficult to prepare by Williamson ether synthesis by Williamson ether synthesis by Williamson ether synthesis as the substrate taken would be aryl halide. Phenoxybenzene is difficult to prepare by Williamson ether synthesis as the substrate taken would be aryl halide, which does not give nucleophilic substitution, which does not give nucleophilic substitution due to what? Due to partial double bond character. Due to partial double bond character. Due to partial double bond character. উইলিয়ামসন এথার সিনথেসিস নিয়ে এনসিইআরটি এক্সারসাইজে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে, একবার এনসিইআরটি টেক্সট বুক আমাকে দাও। কোয়েশ্চেন নাম্বার 7 আচ্ছা আগে কোয়েশ্চেন নাম্বার 7.25 দেখো, তোমরা কথা বলো না এত ফ্রন্ট বেঞ্চে বসে। 7.25 7.25 দেখো, illustrate with example the limitations of Williamson synthesis for the preparation of certain type of ethers. What are the two main limitations? একটা হচ্ছে যে টারশারি হ্যালাইড আমরা নিতে পারবো না, রাইট? তো যদি ইথারের মধ্যে টারশারি গ্রুপ থাকে, টারশারি কাকে হতে হবে? অ্যালকক্সাইড কে হতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা আরাইল হ্যালাইড নিতে পারবো না, বিকজ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে, রাইট? তো যদি আমাদের ইথারের মধ্যে আগেন আরাইল নেচার থাকে, তাহলে চেঞ্জ কার মধ্যে করব? সবসময় অ্যালকক্সাইড আয়নের মধ্যে চেঞ্জ হবে। ক্লিয়ার? তো দুটো লিমিটেশন, এটা তোমাকে ইলাস্ট্রেট উইথ এক্সাম্পল। এক্সাম্পল মানে ফরম্যাট নয়, তুমি স্টেটমেন্ট লিখবে আর নিজের চয়েসের কোনো, যখনই এক্সাম্পল বলবে আর ধরে কোনোদিনও করবে না। এক্সাম্পল মানে তোমাকে প্রপার অর্গানিক কম্পাউন্ড নিয়ে দেখাতে হবে। সো খাতার মধ্যে দুটোই আমি করিয়েছি। উপরের কোয়েশ্চেনটা 7.24, ওল্ড এনসিইআরটি তে 11.24 দেওয়া আছে। 7.24 এর কোয়েশ্চেনটা দেখো, রাইট দ্য নেমস অফ রিএজেন্ট এন্ড ইকুয়েশনস ফর প্রিপারেশন অফ দি ফলোইং ইথার। সলভ করো এটা, চারটে আছে পার্ট কোয়েশ্চেন। পাস করেছো? কংগ্রাচুলেশন। সেভেন পয়েন্ট টু ফোর 7.25 এ দেখো, যেটা আমি এক্সপ্লেন করলাম ইলাস্ট্রেট টু এক্সাম্পল, 24টা হচ্ছে ওর পার্ট কোয়েশ্চেন। তোমার বই কোথায়? বের করো। না না, বের করো, চলো সেপারেটলি সলভ করো কোয়েশ্চেন। সেপারেটলি তো করছি, ওই খাতায় করে। পেজ নাম্বার ও উল্লেখ করে দিচ্ছি। চলো তাড়াতাড়ি সলভ করো শালিনী।
ফার্স্ট এর আনসার কি হবে? ওয়ান প্রোপক্সি প্রোপেন, তো বোথ সাইডে আমার অ্যালকাইল গ্রুপ কি আছে? সেম আছে, সো ইট ডাজন্ট ম্যাটার। তো একটা হবে তোমার সোডিয়াম প্রোপক্সাইড হবে অ্যালকক্সাইড আয়ন, আর এটা কি হবে? ওয়ান আয়োডো প্রোপেন, রাইট? সো অ্যালকাইল হ্যালাইড হবে ওয়ান আয়োডো প্রোপেন আর সোডিয়াম প্রোপক্সাইড। এটা কেন? আচ্ছা সেকেন্ড এরটা করেছো, আচ্ছা ঠিক আছে করো। হয়ে যাবে, ইজি আছে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইথক্সি বেনজিন। ইথক্সি বেনজিন আমরা সবাই জানি কি হবে? C2H5O, আর এদিকে কি হবে? বেনজিন থাকবে। তো এখানে ক্লিয়ার আছে অ্যারাইল হ্যালাইড কি হবে? সরি, হ্যালাইড কি হবে? C2H5I, বিকজ এটা যদি হ্যালাইড হয় তাহলে SN2 রিঅ্যাকশন হবে না, তাহলে C2H5I হবে এখানে হ্যালাইড, আর এটা হয়ে যাবে আমার ফেনক্সাইড, right? So this should be my phenoxide ion and this should be my halide, because halide should always be 1 degree. What is the next question? 2-methoxy 2-methyl propane, 2-methoxy 2-methyl propane। আচ্ছা, তো 2-methyl propane আর 2-methoxy এরকম একটা স্ট্রাকচার আছে ইথারের, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল গ্রুপ কি আছে? 3 ডিগ্রি, আর একটা অ্যালকাইল গ্রুপ আছে 1 ডিগ্রি। সো 3 ডিগ্রি যদি अगेन অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে রিঅ্যাকশন হবে না, তো আমাকে 3 ডিগ্রির অ্যালকক্সাইড নিতে হবে। সো পার্ট 3 এর কারেক্ট আনসার হবে যে এটা আমার অ্যালকক্সাইড হবে, 3 ডিগ্রি শুড বি অ্যালকক্সাইড, রাইট? এটা হবে আমার সোডিয়াম অ্যালকক্সাইড। This should be my sodium alkoxide, and then what will be your halide? CH3I বা CH3Cl যাও। হুম, হ্যাঁ, পারফেক্টলি রাউন্ড হয় না, স্লাইটলি ওভাল হয়, স্লাইটলি ভেরি ফিশ আইতে কি রকম ছবি দেখায়? হ্যাঁ, ফিশ আই এফেক্ট, ওটাকে বলে ফিশ আই এফেক্ট, বাট অ্যাকচুয়ালি ফিশেস ডোন্ট পারসিভ লাইক দ্যাট। ওদের ওদের যে আইজ হয় ফিশের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, so they have two images simultaneously forming in their brain, one of right। পিজনদের তোমার monolithic vision হয়, both eyes focus at one object, but fishes এর দুটো আই সেপারেটলি কাজ করে, রাইট? আচ্ছা, এটা তাহলে এটা হবে মিথাইল আয়োডাইড, তো হ্যালাইড হবে এখানে মিথাইল আয়োডাইড। 4 নম্বরে কি দিয়েছে ইথার? 1-methoxy, এত সোজা, 1-methoxy ইথেন, এটা। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে সব সময় লেস স্টিরিক হিন্ড্রেন্স ওয়ালা অ্যালকাইল হ্যালাইড চুজ করব, তো লেস স্টিরিক হিন্ড্রেন্স ওয়ালা অ্যালকাইল হ্যালাইড CH3I হবে, তাহলে এটা হয়ে যাবে CH3I, আর অ্যালকক্সাইড কি হবে? C2H5ONA, রাইট? তাহলে এটা হবে রিঅ্যাকশন, ক্লিয়ার? হুম, হ্যাঁ, যখনই ফেনক্সাইড লিখবে এখানে চার্জ দেখাবে, ফিনক্সাইডে চার্জ হয় বিকজ এটা একটা আয়নিক বন্ড আছে না, তো এখানে চার্জ মেনশন করবে, রাইট? তো উইলিয়ামসন এথার সিনথেসিস ক্লিয়ার? কনসেপচুয়াল কোনো ডাউট আছে? ভেরি গুড। চলো নেক্সট প্রিপারেশন মেথড হবে
Preparation number 3. By heating haloalkanes, by heating haloalkanes, heat. By heating haloalkanes with dry silver oxide. By heating haloalkanes with dry silver oxide. থার্ড, এটা খুবই সিম্পল একটা প্রিপারেশন মেথড আছে। রিঅ্যাকশন আমরা কিভাবে লিখবো, 2C2H5I প্লাস Ag2O, আর এখানে হিট থাকবে। আর এখানে যে অ্যালকাইল হ্যালাইড আছে সেটার কি হবে, তোমার ডাবল করে ইথার ফর্ম হবে। যে অ্যালকাইল হ্যালাইড গ্রুপ তুমি নিচ্ছ, তাহলে এটা কি হবে, C2H5O, C2H5 প্লাস 2AgI, 2AgI এখানে বাই প্রোডাক্ট হবে। এবার রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে দেখো, রাইট। তো এখানে যে Ag2O আছে, আচ্ছা এখানে রিঅ্যাকশনের কনসেপ্ট কিভাবে কাজ করে, যে Ag মোনোভ্যালেন্ট আছে, রাইট, এটা ডাইভ্যালেন্ট অ্যাটম প্রেফার করে না, অক্সিজেনকে লেস প্রেফার্ড, ইট উইল বি মোর স্টেবল উইথ আয়োডিন, রাইট। এখানে ফাজানস রুলেরও একটু কনসেপ্ট অ্যাপ্লিকেবল হবে, যে Ag এর যে ক্যাটায়ন আছে তার সাইজ কি হবে, স্মল, এন্ড আয়োডিন অ্যানায়ন আছে সাইজ বিগার হবে, যে কারণে পোলারাইজেশন হবে আর আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট নেচার আসবে, তো স্টেবিলিটি কি হবে, বেড়ে যাবে। তো যাই হোক, আয়নিককে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যাব না, এখানে কি হবে, Ag আয়োডিন গুলোকে এক্সট্রাক্ট করে নেবে, রাইট। আর অক্সিজেন ডাইভ্যালেন্সি কার সাথে করবে, দুটো অ্যালকাইল গ্রুপের সাথে, আর এখানে প্রোডাক্ট কি হবে, আমাদের ইথার উইল বি দা প্রোডাক্ট, আর AgI হবে বাই প্রোডাক্ট। হুম, না। Preparation number 3. From lower halogenated, preparation number 3. From lower halogenated ethers. ও এটা 3 ছিল, তাহলে 4 হবে। From lower halogenated ethers. From lower halogenated ethers. From lower halogenated ethers. এখানে রিঅ্যাকশন again গ্রিগনার্ড আসছে। লোয়ার হ্যালোজেনেটেড মানে লেস হ্যালোজেন প্রেজেন্ট হবে ইথারে। তো আমরা ইউজুয়ালি একটা হ্যালোজেন নিয়ে রিঅ্যাকশনটাকে প্রসিড করব। দেখো, ধরে নাও CH3 CH2O CH2 CH2 Cl, রাইট, লেস হ্যালোজেনেটেড ইথার, রাইট। আর নেক্সট এখানে কি হবে, আমরা কোনো একটা গ্রিগনার্ড রিএজেন্ট নেব। তো গ্রিগনার্ড রিএজেন্ট কি হবে, MgCl, আর ধরে নাও CH3, রাইট। এক সেকেন্ড, ইথার প্রিপেয়ার করছি তো। আচ্ছা, এটা ইথার মেইন ফাংশনাল গ্রুপ থাকবে। এবার এখানে কি হবে, গ্রিগনার্ড রিএজেন্টের যে আয়নিক পার্টটা আছে MgCl, তো এটা কি হবে, হ্যালোজেনকে এক্সট্রাক্ট করবে। গ্রিগনার্ড রিএজেন্টের যে আয়নিক পার্ট হয় MgCl, আর CH3 কি হবে, অ্যাড হয়ে যাবে ইথারের মধ্যে। তো এটা দেখো ইথারের চেইন এক্সপ্যানশন করার জন্যও কাজে আসতে পারে, নাম্বার অফ কার্বন ইনক্রিজ করার জন্য। তাহলে এটা কি হবে, CH3 CH2O CH2 CH2 CH3, আর MgCl2 হবে বাই প্রোডাক্ট। এটা অ্যাকচুয়ালি কারেক্ট ওয়েতে প্রিপারেশন অফ ইথার নয়, বিকজ আমরা ইথার মেইন ফাংশনাল গ্রুপ ইথার নিয়েই প্রসিড করছি, বাট যেহেতু অপোজিট সাইডে পিওর ইথার আসছে,
উইদাউট এনি সাবস্টিটুয়েন্ট, তাই এটাকে প্রিপারেশন অফ ইথারের আন্ডারে পড়ানো হয়, রাইট? এটা আর একটা ভালো ওয়ে আছে অ্যারাইল গ্রুপকে ইন্ট্রোডিউস করার জন্য ইথারের মধ্যে। ফর এক্সাম্পল, এখানে বাই প্রোডাক্ট কি হবে দেখো, MgBr2 ওটা বেরিয়ে যাবে, আর ওখানে গ্রিগনার্ডের সঙ্গে যে অ্যালকাইল গ্রুপ আছে ওটা CH2 এর সাথে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো? কারো ডাউট আছে এখানে? তো এখানে কি হবে, MgBr2 হবে, বাই প্রোডাক্ট হয়ে বেরোবে, আর এখানে কি তৈরি হবে, CH3 ও CH2, আর এখানে বেনজিন রিং অ্যাটাচ হবে, আর এখানে বাই প্রোডাক্ট কি হবে, MgBr2। ক্লিয়ার? তো ইথারের মধ্যে চেঞ্জেস করার জন্য এই রিঅ্যাকশনটাকে ইউজ করা হয়। লাস্ট প্রিপারেশন নাম্বার 5, by action of diazomethane, by action of diazomethane on alcohols, by action of diazomethane on alcohols, সো এখানে অ্যালকোহল থেকে ইথারের ডিরেক্ট কনভার্সন আছে, CH3 CH2OH প্লাস ডাইঅ্যাজোমিথেন, এরকম হয়। আর এখানে এইটা সবসময় ফিক্স থাকবে, বিকজ রিঅ্যাকশন প্রিপারেশন মেথড কি আছে, ফ্রম ডাইঅ্যাজোমিথেন। তো সবসময় এই এটা যে আছে CH2NH2, দিস উইল বি ফিক্সড। তুমি চেঞ্জ কোথায় করবে, অ্যালকোহলে চেঞ্জ করবে, রাইট? আর এখানে যে সলভেন্ট ইউজ হয় HbF4, এটা দেখো আগে পড়েছো, কোথায় পড়েছো এটা, ফ্লোরোবেনজিন প্রিপারেশনের সময়, রাইট? তো এখানে কি হবে, এখান থেকে এই ডাইঅ্যাজোমিথেনটা কি করবে, সবসময় একটা CH3 একটা CH3 সাবস্টিটিউট করে। তো এখানে হাইড্রোজেনের জায়গায় কি হবে, একটা CH3 আসবে, CH3 CH2O CH3। এখানের যে হাইড্রোজেন আছে সেটা এখান থেকে একটা মিথাইল গ্রুপ এসে তার পজিশন নেবে, রাইট? আর এখানে নাইট্রোজেন গ্যাস অ্যাজ আ বাই প্রোডাক্ট ফর্ম হবে। নাইট্রোজেন গ্যাস বাই প্রোডাক্ট হবে। দেখো এই যে হাইড্রোজেন আছে, আমি মেকানিজমটা একদম এটা লাগবে না অবভিয়াসলি, আমি জাস্ট বলছি। দেখো এখান থেকে এই এইচটা প্রথমে গিয়ে এটাকে CH3 প্লাস করবে, রাইট? আর এটা নাইট্রোজেন গ্যাস হয়ে চলে যাবে, CH3 তারপর এখানে সাবস্টিটিউট হবে। ভেরি সিম্পল রিঅ্যাকশন, রাইট? তো এখানে যদি আমি প্রোপেন নিই, OH, again diazomethane, তাহলে কি হবে, CH3 CH2 CH2O CH3 প্লাস N2। তো ডাইঅ্যাজোমিথেনের রিঅ্যাকশন কি কাজে আসবে, সবসময় একটা মিথাইল গ্রুপ অ্যাড করে অ্যালকোহলে ইথার কনভার্ট করা। তো ডাইঅ্যাজোমিথেন থেকে সবসময় কি মিথক্সি সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হবে? দেখো অলওয়েজ মিথক্সি থাকবে, বিকজ অক্সিজেনের কাছে সবসময় কে আসছে, CH3 আসছে। তো এখানে কোন ধরনের ইথার্স তৈরি হবে, সবসময় এখানে মিথক্সি ইথার্সই তৈরি করা যাবে, রাইট? সো এটার লিমিটেশন কি আছে, অনলি methoxy ethers
ক্যান বি প্রিপেয়ার্ড, কথা বলো না, by this reaction. Only methoxy ethers can be prepared by this reaction. যদি আমি coupled ethers produce করতে চাই, symmetrical ethers, both side এ same alkyl ethers হবে, তাহলে কি প্রিপারেশন মেথড ইউজ করব? না, এর আগেরটা Ag2O অ্যালকোহল, দেখো সেম অ্যালকোহল নেওয়া, সেম অ্যালকাইল হ্যালাইড নেওয়া হচ্ছে আর সেম অ্যালকাইল গ্রুপ বোথ সাইডে আসছে, তো সিমেট্রিক্যাল ইথারের জন্য প্রেফার্ড কি আছে? Ag2O। আনসিমেট্রিক্যাল ইথার্স বা মিথক্সির জন্য প্রেফার্ড এটা। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে প্রিপারেশন অফ ইথার্স ডান, প্রিপারেশন অফ ইথার্স ডান। এখানে নেক্সট যে টপিক গুলো আছে এখানে আমি বলছি। Page number 216, new NCERT 16। old NCERT হবে পেজ নাম্বার 346, যাদের ওল্ড NCERT আছে 346, যাদের নিউ NCERT আছে 216, রাইট? ফার্স্ট চেক করবে এক্সাম্পল 7.6, NCERT এর ভেতরেরই এক্সাম্পল দেখো। Which of the following is not an appropriate, the following is not an appropriate reaction for preparation of tertiary butyl ethers? What would be the major product of this reaction? কি হবে মেজর প্রোডাক্ট? অ্যালকিন হবে মেজর প্রোডাক্ট, বিকজ আগেই বলে দিচ্ছে এটা নট অ্যাপ্রোপ্রিয়েট উইলিয়ামসন এথার সিনথেসিসে। কেন নট অ্যাপ্রোপ্রিয়েট? বিকজ আমরা এখানে 3 ডিগ্রি হ্যালাইড ইউজ করছি এন্ড উইলিয়ামসন এথার্স কি ফলো করে? SN2, তাই এখানে কোনোদিনও ইথার ফর্ম হবে না। সো দ্য মেজর প্রোডাক্ট উইল বি অ্যালকিন। দেখো ওরা রিঅ্যাকশনে লিখছে দ্য মেজর প্রোডাক্ট অফ দিস গিভেন রিঅ্যাকশন ইজ 2-methyl prop 1-ene. It is because sodium ethoxide is a strong nucleophile as well as strong base, thus elimination reaction predominates over substitution, right? তাহলে কারেক্ট রিঅ্যাকশন কি হবে? আমরা চেঞ্জ কার মধ্যে করে দেব? অ্যালকক্সাইডের মধ্যে। তারপর দেখো কারেক্টেড রিঅ্যাকশনে ওরা 1 ডিগ্রি হ্যালাইড চুজ করেছে আর টারশিয়ারি অ্যালকক্সাইড আয়ন চুজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডে পেজ নাম্বার 217, ওল্ড এনসিইআরটি তে পেজ নাম্বার 347, ওপরে দেখো ফিজিক্যাল প্রপার্টিজ বলে লেখা আছে। এবার ইথার্স এর মধ্যে কি কোনো পসিবিলিটি আছে হাইড্রোজেন বন্ড ফর্ম হবার? না, ইথার্স এর মধ্যে হাইড্রোজেন, বিকজ এখানে কোনো ওয়েতে হাইড্রোজেন ট্র্যাপ হবে না, বিকজ বোথ সাইডে কার্বন আছে। হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশন কি আছে? the hydrogen should trap between 2 oxygens, 2 nitrogens or 2 fluorines, বাট ইথারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করে না। হাইড্রোজেন বন্ডিং যাদের মধ্যে থাকে না তাদের ফিজিক্যাল প্রপার্টিজ কি হবে? কমে যাবে। সো যেরকম কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে ইথার্স আর লেস সলিউবল দ্যান অ্যালকোহলস, রিজন কি হবে? অ্যালকোহলস ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডিং, that is why they are more soluble. Ethers cannot form hydrogen bonding. The boiling point of alcohols is more than ethers, again same reason. Alcohols can form hydrogen bonding and ethers cannot form hydrogen bonding. তো যদি ফিজিক্যাল প্রপার্টি থেকে কোয়েশ্চেন আসে একটা কম্পারেবল কোয়েশ্চেন এটা হবে, রাইট? এবার এখানে দেখো তোমাকে এই জায়গায় ফিজিক্যাল প্রপার্টিটা এখানে এনসিইআরটি থেকে পড়বে। এখানে একটা ফর্মুলা স্ট্রাকচার প্রেজেন্ট করেছে, দেখো CH3CH2 হোল্ড, মানে একটা কি নিয়েছে? একটা হাইড্রোকার্বন নিয়েছে, একটা ইথার নিয়েছে আর একটা অ্যালকোহল নিয়েছে। সব থেকে বেশি বয়লিং পয়েন্ট কার আছে? অ্যালকোহল। রিজন কি হবে? ভেরি হাই হাইড্রোজেন বন্ডিং, রাইট? তারপর হাইড্রোকার্বন স্লাইটলি মোর হবে, বিকজ ওভারঅল মলিকুলার ওয়েট কি হচ্ছে? বেশি হচ্ছে। আর তারপর তোমার কি আছে? ইথার নিয়েছে,
রাইট? তো ইউজুয়ালি সেম নাম্বার অফ কার্বনের যদি হাইড্রোকার্বন হয় আর যদি অ্যালকোহল হয়, তাহলে ইথার্স এর মলিকুলার ওয়েট কম হয়, যে কারণে তাদের বয়লিং পয়েন্টও সব থেকে কম হয়। সেম নাম্বার অফ কার্বনের অ্যালকোহলসদের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে বিকজ অফ হাই হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানে একবার রিড করছি। the CO bonds in ether are polar, thus ethers have a net dipole moment. এটা আন্ডারলাইন করো, they have a net dipole moment। কেন এখানে বন্ড কি আছে? পোলার আছে। পোলার কেন হচ্ছে? অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, কার্বন থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে, তো ন্যাচারালি কি হবে? বন্ড পোলার হবে আর একটা নেট ডাইপোল মোমেন্ট থাকবে। The weak polarity of ethers do not appreciably affect the boiling point, which is comparable to those of the alkanes of comparable molecular masses, but are much lower than the boiling points of alcohols। তারপর দেখো যে যেটা আমরা দেখলাম তার তলায় ওরা রিজন লিখছে, the large difference in boiling point of alcohols and ethers, আন্ডারলাইন করো, is due to the presence of hydrogen bonding in alcohols as explained, right? The miscibility of ethers with water resemble those of alcohols of the same molecular mass, but ethoxyethane and butane 1-ol are miscible to almost same extent respectively, while pentane is essentially immiscible with water. Can you explain the observation? This is due to the fact that just like alcohols, oxygen of ethers can also form hydrogen bond with water molecule। এবার এখানে এনসিইআরটি বলছে, দেখো কিরকম ইনকারেক্ট, একবার বলছে যে ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, আর ওপরে বললো যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। যেটা এনসিইআরটি তে লেখা আছে সেটাই কারেক্ট আনসার হবে। ঠিক আছে? তো সলিউবিলিটি এক্সপ্লেন করার সময় উইথ ওয়াটার হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, বাট বয়লিং পয়েন্টের আনসারে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে না। রাইট? সো আমরা এটার অ্যাকর্ডিংলি যাব, বিকজ আনসার কি, এই জন্য আমি এই পার্টটা এখান থেকে বোর্ডে যেটা লেখা আছে ওটাই লিখবে, বিকজ তোমাদের বইও এটাই লেখা আছে। কেএল আমি চেক করেছি। রাইট? বিকজ এনসিইআরটি কে আর কেউ কারেক্ট করে না, নাহলে মার্কস চলে যাবে আনসার কি থেকে। ঠিক আছে? তো ফিজিক্যাল প্রপার্টি এখান থেকে কোয়েশ্চেন ইউজুয়ালি আসে না। পেজ নাম্বার 220, new NCERT, old NCERT 350, question number 7.10, ইনটেক্স কোয়েশ্চেনের যে প্রথমটা, স্টার্টিং ফ্রম ইথানল, তো এটা কাইন্ড অফ লাইক কনভার্সন আছে। ইথানল থেকে তোমাকে 2-ইথক্সি 3-মিথাইল পেন্টেনে যেতে হবে একবার। ও না, ইথানল আর 3-মিথাইল পেন্টেন 2-অল থেকে তোমাকে ইথারটা তৈরি করতে হবে। এটা কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কি গিভেন আছে, একটা ইথানল গিভেন আছে C2H5OH, 3-মিথাইল পেন্টেন 2-অল। যদি এটাকে কনভার্ট করব 3-মিথাইল, এরকম হবে, এটা হবে 3-মিথাইল পেন্টেন 2-অল, আর এদিকে আছে ইথানল। এখান থেকে আমাকে ইথার তৈরি করতে হবে। ইথারের নাম কি আছে? 2-ইথক্সি 3-মিথাইল পেন্টেন। এবার দেখো তোমার ফার্স্ট কাজ কি হবে, এরকম নেমড কোয়েশ্চেনে আগে তুমি ইথারের স্ট্রাকচার কারেক্ট রাখবে। তো ইথারের স্ট্রাকচার ফার্স্টে রুট ওয়ার্ড পেন্টেন, সো এটা হয়ে গেল পেন্টেন, আগে বোঝো তারপর কপি করবে। 3-মিথাইল, এটা হয়ে গেল 3-মিথাইল, আর 2-এথক্সি, মানে এখানে এটা আছে 2C2H5, রাইট? এখানে উইলিয়ামসন এথার সিনথেসিস যখন এইরকম কোয়েশ্চেন থাকবে, ওপর থেকে নিচে যাবে না, আগে তুমি প্রোডাক্ট থেকে ব্যাকওয়ার্ড যাবে। রাইট? তো আগে এখানে ডিসাইড করবে যে ইথারকে দেখে যে আমার অ্যালকাইল হ্যালাইড কি হবে আর আমার অ্যালকক্সাইড কি হবে। তো যেখানে বেশি স্টিরিক ইফেক্ট আছে এটা নিশ্চয়ই আমার অ্যালকক্সাইড হবে,
আর এটা আমার কি হবে, হ্যালাইড হবে। তো আগে এখানে ডিসিশনটা নেবে যে C2H5 আমার কি হবে, হ্যালাইড হবে, আর আমার অ্যালকক্সাইড কি হবে, এটা আমার অ্যালকক্সাইড হবে। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ইথার থেকে আগে আমি রিয়েজেন্টকে ভাঙবো, মানে আমার রিয়াক্টেন্টস কে ডিসাইড করব। এবার এটাকে কম্পেয়ার করো ওটার সাথে এটার সাথে, মানে এবার ওখানে আমাকে জাস্ট কি দিতে হবে, সোডিয়াম মেটাল দিতে হবে। অ্যালকোহল সোডিয়াম মেটালের সাথে কিভাবে রিয়াক্ট করে, অ্যালকক্সাইড আয়ন ফর্ম হয়। তো এবার এখানে কি হবে, অ্যালকক্সাইড তৈরি হয়ে যাবে, CH3 CH2 CH CHONA, এটা CH3, এটা CH3। তো এটা হয়ে গেল আমার অ্যালকক্সাইড আয়ন। দেখো একটা রিয়েজেন্ট আমি একটা রিঅ্যাকট্যান্ট পেয়ে গেছি, আর এখানে জাস্ট আমাকে হ্যালাইডে কনভার্ট করতে হবে, তাহলে PCl3 C2H5 Cl। এবার এদের দুজনের মাঝখানে আমাকে কি করতে হবে, উইলিয়ামসন এথার সিনথেসিস, আর আমার প্রোডাক্ট কি হবে, চলে আসবে। এই রিয়াকশন গুলোতে এইভাবে যেতে হবে ব্যাকওয়ার্ডস। ফার্স্ট কি ছিল, ইথার্ড কে ভেঙে আগে আমরা এখানে ডিসাইড করলাম যে কোনটা অ্যালকক্সাইড হবে আর কোনটা সাবস্ট্রেট হবে। তারপর আমাকে যেহেতু বলে দিয়েছে এই রিয়াকশনটা আমাকে স্টার্ট করতে হবে অ্যালকোহলস থেকে, তো আমাকে যদি অ্যালকাইল হ্যালাইড চাই তাহলে আমি এটাকে হ্যালাইডে কনভার্ট করব, আর এখানে যদি আমাকে ফিনক্সাইড চাই তাহলে ওটাকে আমি ফিনক্সাইডে কনভার্ট করব। রাইট, এখানে রিভার্স যেতে হবে। হ্যাঁ বলো। এটা অলরেডি হয়ে গেছে, অ্যাসিডিক প্রপার্টিজ অফ অ্যালকোহল। যারা জানো না এটা, প্লিজ রেফার টু অ্যাসিডিক প্রপার্টিজ অফ অ্যালকোহল। অ্যালকোহল রিঅ্যাক্ট উইথ অ্যাক্টিভ মেটালস, অ্যাসিডের মতন বিহেভ করে, নিজের হাইড্রোজেনকে ডোনেট করে দেয়, আর সোডিয়াম অক্সিজেনের উপর চলে আসে, রাইট, রিলিজিং হাইড্রোজেন গ্যাস। তো এখানে কি আমি HBr দিয়ে ব্রোমিন দিয়েও করতে পারি? HBr কোথায় দিতে বলো, C2H5 C2H5 হয়েছে HBr, হ্যাঁ করতে পারতে, লুকাস টেস্ট, রাইট। না লুকাস টেস্ট না, ZnCl2, ZnCl2 না, Cl হতো, HBr এখানে হবে না। পিবি, যদি ব্রোমিন চাও ওখানে PbBr3 দিতে হবে, যেরকম PCl3 আমি দিয়েছি, PbBr3। বিকজ 1 ডিগ্রি তো তোমার লুকাস টেস্ট দেবে না, রাইট, আর লুকাস টেস্টে ক্লোরো হ্যালাইডস ফর্ম হয়, HCl ZnCl2, রাইট। চিনি, and I'm very invested into that thing. Okay, I'm waiting for the Netflix documentary, because এরকম যখনই কোনো স্ক্যান্ডেল হয় 1 বছরের মধ্যে নেটফ্লিক্স ডকুমেন্টারি রিলিজ করে। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো প্রিপারেশন আমরা করলাম। নেক্সট আমরা দেখবো কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ ডান। ফিজিক্যাল প্রপার্টিজে কারো কোনো ডাউট আছে? চলো, ভেরি গুড, খুব ভালো স্টুডেন্ট তোমরা। ঠিক আছে, 5 মিনিটস ব্রেক নিয়ে নাও, তারপর আমি কেমিক্যাল প্রপার্টি স্টার্ট করব। চলো নেক্সট, কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার্স। লেখো হেডিং, কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার্স। তাড়াতাড়ি শেষ হলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার্স। Chemical properties of ethers. Number 1, reaction with halogen acids. Reaction with halogen acids, bracketed HX. Next Monday. Reaction with HX. এবার ধরে নাও
এবার এটা কেমিক্যাল প্রপার্টিজ, তাহলে এবার ইথার রিয়াক্ট করবে কার সাথে, HX এর সাথে। তাহলে এখানে কি হবে, একটা RX ফর্ম হবে আর একটা অ্যালকোহল ফর্ম হবে, বিকজ এখানে কি হবে, বন্ড ব্রেকিং কি হবে, আর আর ও এর আমরা বন্ড ব্রেকিং দেখতে পারবো, রাইট? তো এখানে কি হবে, ROH প্লাস RX, ROH প্লাস RX। এখানে কি হচ্ছে, এটা পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, আর এখানে এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে পজিটিভটা কোথায় যাবে, ও এর কাছে, আর এক্সটা কোথায় যাবে, আর এর কাছে, রাইট? এখানে রেট অফ রিয়াকশন যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে কোন হ্যালোজেন সব, কোন অ্যাসিড সব থেকে বেশি রেট দেখাবে, HI, HBr, HCl। HI এখানে ফাস্টেস্ট রিয়াকশন দেখাবে, রাইট? রিজন অলরেডি জানো, যে বন্ড ইজিলি ব্রেক হয়ে যাবে। তো এখানে আমাদের সিলেবাসে HI এর সাথেই সব রিয়াকশন করে ইথার, মোস্ট প্রেফার্ড। তো HI কে নিয়ে আমরা ফার্দার প্রসিড করব, রাইট? তো যদি আমরা HI কে নিয়ে করি C2H5 ও C2H5 উইথ HI, তাহলে প্রোডাক্ট কি হবে, একটা জায়গায় I চলে আসবে আর একটা H এখানে আসবে অক্সিজেনের উপর, তাহলে প্রোডাক্ট কি হবে, অ্যালকোহল C2H5OH প্লাস C2H5I, রাইট? ইথেনল আর অ্যালকাইল আয়োডাইড ফর্ম হবে। কোন অ্যালকাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড। এটা হচ্ছে ইথাইল আয়োডাইড আর ইথেনল will be formed। এবার দেখো, সিমেট্রিকের জন্য তো ক্লিয়ার আছে যে একজন I পাবে আর একজন H পাবে, কিন্তু যদি আমি আনসিমেট্রিক্যাল ইথার দিয়ে দিই, দেখো CH3O C2H5 প্লাস HI, এখানে এবার তুমি ডিরেক্ট প্রোডাক্ট প্রেডিক্ট করতে পারবে না, বিকজ দুটো পসিবিলিটি আছে, একটা হতে পারে মিথানল আর C2H5I, আর একটা হতে পারে C2H5OH আর CH3I। তো এখানে রিয়াকশন কোনটাকে প্রেফার করবে, এবার এখানে সেট অফ কনসেপ্টস আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা সিমেট্রিক্যাল ইথারের জন্য কোনো কনসেপ্ট লাগবে না, যখন সিমেট্রিক্যাল ইথার রিয়াক্ট করবে সেম অ্যালকাইল গ্রুপের অ্যালকোহল আর সেম অ্যালকাইল গ্রুপের আয়োডাইড বা হ্যালাইড ফর্ম হবে, কিন্তু যখন আনসিমেট্রিক্যাল ইথার হয় তখন এখানে ডিফারেন্ট কনসেপ্ট ইউজ হবে, রাইট? তো এখানে এটা লিখে কোয়েশ্চেন মার্ক দাও, তারপর এখান থেকে আমরা কনসেপচুয়ালি এটাকে ব্রেক করব, যে কিভাবে এটা ফার্দার তোমার রিয়াকশন করে। এনসিইআরটি এটাকে সব কটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে ব্রেক করে দিয়েছে, আমরা এটাকে কেস ওয়াইজ করব, ঠিক আছে? তো এখানে ফার্স্ট লিখবে কেস 1, উইলিয়ামসন এথার সিনথেসিসের পরে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন হলো HI, যেটা এখন করাচ্ছি। ইথার থেকে কোয়েশ্চেন আসলে এই দুটো আসবেই, রাইট? তো ফার্স্ট হচ্ছে কেস 1 এ লিখবে both if both alkyl groups are 1 degree, if both alkyl groups are 1 degree, যখন both alkyl groups 1 degree হয়, যে মেকানিজম ফলো হয় সেটা হয় SN2 মেকানিজম। যে মেকানিজম ফলো হয়
সেটা হয় SN2 mechanism. When both alkyl groups are 1 degree, SN2 mechanism is formed, বা SN2 mechanism is followed. তো এখানে দেখো আমি করছি CH3 CH2O CH2 CH3 plus HI, রাইট? তো এখানে রিঅ্যাকশনটা কিভাবে হবে, যে HI আছে ওটা কি রিলিজ করবে, H প্লাস, রাইট? আর অক্সিজেনের কাছে কি আছে, লোন পেয়ার, তাহলে H প্লাসটা যাবে এর ওপর, আর এখানে ইথার কি হবে, প্রোটোনেট হবে, CH2 CH3, ইথার কি হবে, প্রোটোনেট হয়ে যাবে এইভাবে, প্রোটোনেশন অফ ইথার, রাইট? এবার ওয়ান্স দ্য ইথার ইজ প্রোটোনেটেড, আচ্ছা এখানে দেখো যদি H প্লাস এখান থেকে বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, I মাইনাস, I মাইনাস পড়ে থাকবে। এবার এই I মাইনাস কি করবে, কোনো একটা সাইডে অ্যাটাক করবে, আইদার এই দিকে বা এই দিকে, রাইট? তো এবার এই I মাইনাসটা, এবার দেখো বোথ দিকে সেম আছে, তাহলে I মাইনাসটা কোনো একটা দিকে অ্যাটাক করলে কি হবে, CH3 CH2I প্লাস CH3 CH2OH, এটা হবে। তো এখানে এই যে I মাইনাস অ্যাটাক করছে, এটা SN2 এর অ্যাটাক আছে, SN2, বিকজ I মাইনাস এখানে কার মতন বিহেভ করছে, নিউক্লিওফাইল। তাহলে যদি SN2 মেকানিজম হয়, তাহলে আয়োডিন কোন অ্যালকাইল গ্রুপে অ্যাটাক করবে, যার কাছে স্টিরিক হিন্ড্রেন্স বেশি না স্টিরিক হিন্ড্রেন্স কম, স্টিরিক হিন্ড্রেন্স কম। তো যখন আমি এই মেকানিজম যখন আমি এর ওপর অ্যাপ্লাই করব, ফার্স্ট কি চেক করব যে ইথারের দুটো সাইডে 1 ডিগ্রি অর নট, দুটো সাইডে কি আছে, 1 ডিগ্রি প্রেজেন্ট আছে, বোথ সাইডে 1 ডিগ্রি থাকলে এবার এখানে কি হবে, HI। এবার মেন্টালি করবে, H কে আগে অ্যাড করবে কোথায়, অক্সিজেনে, রাইট? প্রোটোনেট হলো, এবার I মাইনাস কোন দিকে অ্যাটাক করবে, CH3 এর দিকে না C2H5 এর দিকে, CH3, বিকজ এই দিকে কি হবে, লেস স্টিরিক হিন্ড্রেন্স আছে, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, CH3I প্লাস C2H5OH। বুঝতে পারলে কনসেপ্ট এখানে কি আছে, SN ক্লিয়ার হয়েছে? তো এখানে যেটা লেস স্টিরিক গ্রুপ আছে সেটা কি ফর্ম করবে, অ্যালকাইল হ্যালাইড ফর্ম করবে, কিন্তু রিঅ্যাকশন প্রসিড করার আগে আমাকে কি চেক করতে হবে, বোথ দ্য গ্রুপস আর 1 ডিগ্রি প্রাইমারি, তবে এই রিঅ্যাকশন কি হবে, পসিবল হবে, না হলে পসিবল হবে না। কেস 2, কেস 2 লিখবে, if any one of the alkyl group, if any one of the alkyl group, if any one of the alkyl group is tertiary, if any one of the alkyl group is tertiary or benzyl, if any one of the alkyl group is tertiary or benzyl, if any one of the alkyl group is tertiary or benzyl, if any one of the alkyl group is tertiary or benzyl, তখন মেকানিজম কি ফলো হবে, SN1, বিকজ দেখো টার্সিয়ারি আর বেনজাইল মানে ফরমেশন অফ স্টেবল কার্বোক্যাটায়ন।
তাহলে এখানে দেখো আমি টার্সারি মেকানিজম থেকে বোঝাচ্ছি, সবকটা মেকানিজম ইম্পর্টেন্ট বিকজ এনসিইআরটি তে মেনশনড আছে। আমি লাস্টে শর্ট লিখিয়ে দেবো যে ডিরেক্ট তুমি রিয়াকশন কিভাবে প্রেডিক্ট করতে পারবে, বাট এখন আমরা মেকানিজম ওরিয়েন্টেড যাব। ফার্স্ট স্টেপ কি হয়, এইচআই এর সাথে এইচআই কি রিলিজ করবে, এইচ প্লাস, আর কার প্রোটনেশন হবে, HCl অক্সিজেনের প্রোটনেশন হবে, তাহলে প্রোডাক্ট কি ফর্ম হবে, CH3 C CH3 CH3 O H CH3, অক্সিজেনের উপর প্লাস চার্জ আসবে। এবার দেখো, এবার এখানে কি হয়, অক্সিজেনের উপর প্লাস চার্জ আসলে অক্সিজেন আরো বেশি ইলেকট্রন নেগেটিভ হবে, আর এখান থেকে এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে ভাঙবে। কেন, অক্সিজেন দেখবে যে এইদিকে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন ফর্ম হবার পসিবিলিটি আছে, আর টার্সিয়ারি কার্বোক্যাটায়ন কি হয়, স্টেবল হয়, তাহলে ওইভাবেই কি হবে, বন্ডটা এখানে ভেঙে যাবে। ভেঙে গেলে কি তৈরি হবে, একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, রাইট। আর এইদিকে কি হবে, CH3OH, এটা স্টেবল হয়ে গেল। এবার যে I মাইনাস এখানে পড়ে আছে, দেখো HI H প্লাস দিয়ে দিয়েছে, তো I মাইনাস পড়ে আছে, এই I মাইনাস অবভিয়াসলি স্টেবল কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে, আর এখানে কি হবে, টার্সিয়ারি হ্যালাইড ফর্ম হবে, টার্সিয়ারি হ্যালাইড ফর্ম হবে, আর 1 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হবে। বিকজ যে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন আছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, স্টেবল, ভেরি স্টেবল, স্টেবল। এই জন্য দেখো রিয়াকশন SN1 ফলো করছে, স্টেপ 1 কি হয় SN1 এ, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, দেখো ওটা আলাদা হচ্ছে। স্টেপ 2 কি হয়, অ্যাটাক অফ নিউক্লিওফাইল, সেটা আলাদা হচ্ছে। তো ইট ইজ টেকিং প্লেস ইন 2 স্টেপস, রাইট। বেনজাইল ইথারের ওপর এটা করে দেখো মেকানিজম আমাকে, বেনজাইল এটা হবে, সলভ করো। বেনজাইল ইথার যদি হয় কি কার্বোক্যাটায়ন ফর্ম হবে, এটা 1 ডিগ্রি হলেও এটা এক্সট্রিমলি স্টেবল, কেন, এখানে রেজোনেন্স স্টেবিলিটি আছে, রাইট। এটা কি হবে, বেনজাইল কার্বোক্যাটায়ন, আর বেনজাইল কার্বোক্যাটায়ন হলে কি হবে, এটা রেজোনেন্স স্টেবিলিটি পাবে, রেজোনেন্স স্টেবিলিটি, রিং এর রেজোনেন্স স্টেবিলিটি পাবে, আর এখানে বেনজাইল হ্যালাইড ফর্ম হবে, বেনজাইল আয়োডাইড। তাহলে যদি বোথ গ্রুপস 1 ডিগ্রি হয়, কোন মেকানিজম ফলো হবে, SN2। যদি একটা গ্রুপ টার্সিয়ারি বা বেনজাইল হয়, তাহলে কোন গ্রুপ ফলো হবে, SN1। এবার দুটো, জাস্ট দুটো কেসকে মিক্স করে কোয়েশ্চেন দিচ্ছি।
যদি দুটোই প্রাইমারি হয়, ফার্স্ট চেক করলাম দুটোই প্রাইমারি, কি মেকানিজম হবে? SN2। বোথ প্রাইমারি হলে SN2, SN2 হলে লিস্ট স্টিরিক গ্রুপে আয়োডিন আসবে, লেস নাম্বার অফ কার্বন, তো CH3I হবে এখানে প্রোডাক্ট, আর ইথানল হবে C2H5OH। ক্লিয়ার? যদি একটা গ্রুপও টারশারি হয়, দেখতে পাচ্ছি একটা গ্রুপ টারশারি, তাহলে এটা কি হবে? SN2 মেকানিজম, সরি SN1 মেকানিজম। SN1 এ যেটা স্টেবল কার্বোক্যাটায়ন সে আয়োডিন নিয়ে যায়, তাহলে এখানে কি হবে? টারশারি আয়োডাইড ফর্ম হবে, আর C2H5 अगेन ইথানল। যদি বেনজাইল থাকে একটা গ্রুপ, अगेन SN1, যে বেনজাইল আছে ফার্স্ট এর কেস, আই তো লিখলাম, ও CH3I, সরি, হ্যাঁ CH3I। আর এখানে যদি হয় তাহলে এখানে কি হবে? अगेन বেনজাইল আয়োডাইড হবে, আর C2H5OH হবে, রাইট? এখানে কি হবে প্রোডাক্ট? এটাকে যদি বেনজাইল ভাবো তাহলে ভুল, এটা বেনজাইল না, এটা SN2 হবে, বিকজ বোথ সাইডে প্রাইমারি। বেনজিন রিং দেখলেই বেনজাইল না, বেনজাইল কি হয়? যখন তোমার বেনজিন রিং CH2 এর সাথে ও থাকবে, ওটা বেনজাইল হয়। এভরিথিং ইজ নট বেনজাইল যার মধ্যে বেনজিন আছে, তো এটা প্রাইমারি। এবার এখানে প্রাইমারি হলে কি মেকানিজম হবে? SN2, SN2 কি দেখবে? স্টিরিক ইফেক্ট। এখানে দেখো ক্রাউডিং আছে, তো এর অ্যালকোহল হয়ে যাবে আর এর অ্যালকাইল হ্যালাইড হবে। শালিনী কিছু বুঝতে পারছে না। C2H5I প্লাস CH3OH, তাহলে এটা কি হবে? অ্যালকোহল, আর এটা হবে C2H5I। বলো। হুম বিকজ এখানে এখানে এটা বেনজাইল আছে, এটা এটা তো টারশারি, টারশারি গ্রুপ থাকলে SN1 হবে, SN1 এ তো কার্বোক্যাটায়ন ফর্ম হয়, টারশারি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, আর এখানে বেনজাইল কার্বোক্যাটায়ন আছে। টারশারি আর বেনজাইল থাকলে আয়োডিনকে তারা নিয়ে যাবে, বিকজ এই কার্বোক্যাটায়ন গুলো স্টেবল। এখানে এটা বেনজাইল নয়, বিকজ এখানে ক্যাটায়ন যদি এখানে ফর্ম করি, দেখো একটা কার্বনের গ্যাপ হয়ে যাচ্ছে, তো এটা আর রেজোনেন্স পাচ্ছে না, সো দিস ইজ নট রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। গেটিং ইট? তাহলে এখানে কি হবে? এটা নর্মাল রুল, এটা SN2 মেকানিজম ফলো করবে। ক্লিয়ার হয়েছে অভিরূপ? হুম Case 3, if any one of the alkyl group, case 3, if any one of the alkyl group is 2 degree, if any one of the alkyl group is 2 degree, কি লিখেছি? if any one of the alkyl group is 2 degree, তো এখানে সলভেন্ট ডিসাইড করে যে রিঅ্যাকশন কি হবে। যেরকম আগে আমরা সলভেন্টের রোল পড়েছি, যদি পোলার প্রোটিক সলভেন্ট হয়, পোলার প্রোটিক সলভেন্ট কি রিঅ্যাকশন ফলো করে? SN1। পোলার প্রোটিক সলভেন্টের এক্সাম্পল কি আছে? অ্যালকোহল, ওয়াটার। আর যদি পোলার এ প্রোটিক হয় তাহলে SN2 রিঅ্যাকশন ফলো হবে, পোলার এ প্রোটিক সলভেন্ট, তাহলে SN2 রিঅ্যাকশন ফলো হবে, রাইট? SN1 কি হয়? যেটা স্টেবল কার্বোক্যাটায়ন তার সাথে আয়োডিন হবে, আর যেটা SN2 কি হয়? স্টিরিক ইফেক্ট কে ফলো করে। একটা এক্সাম্পল দেখবো আমরা এখানে, CH3CH
O CH2 CH3 plus HI, H2O, আর এটা ধরে নাও অ্যাসিটোন। অ্যাসিটোন, ডিএমএসও এগুলো হচ্ছে সব এক্সাম্পল অফ পোলার এপ্রোটিক। আমি আগে লিখিয়েছি কোনগুলো এপ্রোটিক আর কোনগুলো তোমার প্রোটিক, রাইট? তো যদি H2O সলভেন্ট হয়, এটা কি আছে? পোলার প্রোটিক। তাহলে কি মেকানিজম ফলো হবে? SN1। আর SN1 এ আমরা কি দেখবো? যেই সাইডে স্টেবল কার্বোক্যাটায়ন সে আয়োডিন নিয়ে যাবে। তো কোন দিকে স্টেবল কার্বোক্যাটায়ন? এই দিকে 2 ডিগ্রি, তাহলে এই আয়োডিন নিয়ে যাবে আর বাকিটা কি হবে? অ্যালকোহল ফর্ম হবে। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে? CH3 CHI CH2 CH3 হবে উপরে, সরি। আর এদিকে কি হবে? CH3OH। ক্লিয়ার? যদি অ্যাসিটোন হয়, what will be the mechanism? SN2। SN2 কি বলে? যে I তার সাথে যাবে যার কাছে লেস স্টিরিক হিন্ড্রেন্স আছে। তো লেস স্টিরিক হিন্ড্রেন্স কার উপর আছে? CH3 এর উপর। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে? CH3I। আর অ্যালকোহল কি হবে? Propane to all will be the alcohol formed. না, কোনো প্রবলেম নেই। Next, case 4, aryl ethers। aryl ethers কি হচ্ছে? অ্যানিসোল। এখানে যদি HI ইউজ করি, ঠিক আছে, CH3I দেখো স্টেপ 1 সবসময় কি হবে? প্রোটোনেশন হবে। স্টেপ 1 সবসময় কি হবে? প্রোটোনেশন হবে। স্টেপ 1 প্রোটোনেশন হলে এটা ফর্ম হবে H প্লাস। এবার দেখো এখানে H যখন অ্যাড হয়েছে, এটা OCH3H ফর্ম হলো। এবার কি পড়ে আছে? I মাইনাস। এবারে I মাইনাস অ্যাটাক করতে আসছে। এবার আমাকে বলো I মাইনাস কি প্রোডাক্ট ফর্ম করবে? কার সাথে? বেনজাইল আয়োডাইড ফর্ম হবে না CH3I ফর্ম হবে? না, বেনজাইল আয়োডাইড ফর্ম হবে না, বিকজ এখানে রেজোনেন্স আছে, ডাবল বন্ড, এটা কোনোদিনও ভাঙবে না। আগেন রিজন কি হবে? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তো অক্সিজেন কি করবে? এই কার্বন থেকে উইথড্র করে একে লেট গো করে দেবে। তাহলে এখানে প্রোডাক্ট কি হবে? ফিনল আর CH3I, রাইট? তো যখনই অ্যারাইল ইথার্স হয়, অ্যারাইল অ্যালকাইল ইথার্স, এটা কোন ধরনের ইথার আছে? অ্যারাইল অ্যালকাইল ইথার্স। তো যখনই অ্যারাইল অ্যালকাইল ইথার্স হবে, যে অ্যালকাইল পার্ট আছে আয়োডিন সবসময় তার সঙ্গে যাবে। বুঝতে পেরেছো? এবার পুরো জিনিসটার 4টে কেস আছে। যদি আমি এটাকে সামারাইজ করে লিখি, ফার্স্ট ক্যাটাগরি কি ছিল? যে বোথ অ্যালকাইল গ্রুপ 1 ডিগ্রি। বোথ অ্যালকাইল যদি 1 ডিগ্রি হয়,
তাহলে কিভাবে প্রোডাক্ট ডিসাইড করব, কি মেকানিজম হবে? SN2। আর এখানে আমরা নিজের বোঝার জন্য লিখবো যে লেস ক্রাউডেড, কে সাউন্ড করছো করো না, লেস ক্রাউডেড alkyl group will get iodine. Less crowded alkyl group will get iodine, right? Case 2, case 2 কি ছিল? If one of them is 3 degree or benzyl, তাহলে এখানে কি হবে? SN1, right? 3 degree and benzyl or benzyl carbocation will get iodine. এগুলো তোমার জন্য জাস্ট ডিরেক্ট যখন রিয়াকশন তোমাকে কমপ্লিট করতে দেবে তখন এইভাবে মনে রাখবে। তো যদি বেনজাইল বা টারশিয়ারি হয় আয়োডিন কে নিয়ে যাবে? তারা, রাইট? যদি দুটোই 1 ডিগ্রি হয়, যে লেস ক্রাউডেড হবে সে আয়োডিন নিয়ে যাবে, রাইট? আর যদি কেস 3 টা আসে না ইউজুয়ালি, রাইট? কেস 3, if 2 degree alkyl group present, তাহলে সেটা কিভাবে ডিসাইড হয়? সলভেন্ট ডিসাইড করে, ডিসাইডেড বাই সলভেন্ট। আর সলভেন্ট যদি PPS পোলার প্রোটিক হয় তাহলে SN1, আর সলভেন্ট যদি পোলার A প্রোটিক হয়, পোলার A প্রোটিক সলভেন্ট হয় তখন SN2, রাইট? কেস 3 লিস্ট আসে বিকজ ইউজুয়ালি এক্সামে সলভেন্ট দেওয়া থাকে না। কেস 4, কেস 4 কি হচ্ছে? ইফ aryl alkyl ether যদি প্রেজেন্ট থাকে, if aryl alkyl ethers are present, তাহলে aryl alkyl ether প্রেজেন্ট থাকলে কি হবে? alkyl গ্রুপ কি নিয়ে যাবে? gets iodine and phenol is formed. কি ফর্ম হবে? ফিনল ফর্ম হবে। অ্যালকাইল গ্রুপ কি পাবে? আয়োডিন আর ফিনল ফর্ম হবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? তখন সলভেন্ট দেখবে কি সলভেন্ট আছে, সলভেন্ট অনুযায়ী যাবে। যদি দুদিকে দু ধরনের 2 ডিগ্রি হয় তাহলে তুমি স্টেবিলিটি, যদি যদি তোমার পোলার প্রোটিক থাকে তাহলে SN1 অনুযায়ী কে বেশি কার্বোক্যাটায়ন স্টেবল তাকে আয়োডিন দেবে। আর যদি তোমার সলভেন্ট A প্রোটিক থাকে তাহলে চেক করবে কার কাছে বেশি স্টিরিক ক্রাউডিং আছে, সে আয়োডিন পাবে না, যার কাছে কম স্টিরিক ক্রাউডিং সে আয়োডিন পাবে, রাইট? তো এই রিয়াকশন, এই জন্য SN1 SN2 আমি বারবার বলেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো পরপর কতবার আমরা SN1 SN2 পড়লাম, তো SN1 SN2 খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি খুব টাইম নিয়ে ওটাকে পড়িয়েছিলাম। হুম 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 এনসিআরটি দাও একবার। এনসিআরটি তে কিছু কোয়েশ্চেন আছে এখানে আয়োডিন কে নিয়ে, পেজ নাম্বার বলছি চেক করবে। দেখো স্টুডেন্ট যাদের সকালে পড়া আছে তারা এসছে ক্লাস করতে। আমার লাস্ট খেলা সিগারেট প্র্যাকটিস করে এখানে দেখো বাই বাই। আমাদের স্কুলে চারটা আমি অবভিয়াসলি যাইনি, 40 জনে চারজন। আমাদের তাহলে জিরো অ্যাটেন্ডেন্স। হ্যাঁ আমাদের তো এই স্যাটারডে বেলা তো আমাদের পুরো উইক, মানে আমাদের স্যাটারডে 7.28 মানে ওল্ড এনসিআরটি তে 11.28।
28 11.7 ওল্ড এনসিইআরটি তে 11.28, নিউ এনসিইআরটি তে 7.28। সলভ করো, এটা আমার বই না হয় আমার বইটা ভালো তাড়াতাড়ি সলভ করো। শালিনী ফার্স্ট আনসার বলো কি হবে? 7.4 আনসার বলতে বলেছি। ম্যাটার করে না, কোন যে কোনো একটাকে আয়োডাইড বানাও। সিমেট্রিক্যালে তো ম্যাটার করে না, কেসেস সিমেট্রিক্যালি আসে না। আমি বলবো বন্ধ ভেরি গুড, কারেক্ট রিতম। তাহলে ফার্স্ট এর আনসার কি আসবে? তিনটে তিনটে কার্বন আছে, একটা প্রোপেনল আর একটা আয়োডোপ্রোপেন, রাইট? হ্যাঁ, এটা ইজি আছে, সবাই পারবে। চলো নেক্সট। নেক্সট এরটা আছে অ্যানিসোল। তো অ্যানিসোল মানে আরাইল ইথার, একটা ফিনল তৈরি হবে আর একটা কি তৈরি হবে? মিথাইল আয়োডাইড, রাইট? নেক্সট এর লাস্ট এরটায় কি হবে? বেনজাইল গ্রুপ আছে, তো বেনজাইল আয়োডিন নিয়ে যাবে, বেনজাইল আয়োডাইড আর ইথানল হবে প্রোডাক্ট। ক্লিয়ার? চলো এর ভেতরে নেক্সট একটা হয় এক্সেস এইচআই। আচ্ছা, এখানে হিটও করে, হ্যাঁ, এইচআই শুধু দেয় না, হালকা হিটও করে। তো হিট না থাকলেও, যদি এক্সামে হিট মেনশন না থাকে, তুমি প্রোডাক্ট প্লিজ এইগুলোই করবে। আচ্ছা, এখানে নোট দিয়ে লিখবে, উইথ এক্সেস এইচআই। যদি এক্সেস এইচআই হিসাবে লেখা থাকে রিয়েজেন্ট, লিখবে উইথ এক্সেস এইচআই। হ্যাঁ, with excess HI, any alcohol formed will get converted to alkyl iodide except aryl alkyl ethers। দেখো, আচ্ছা, এখানে যদি শুধু এইচআই হতো, তাহলে প্রোডাক্ট কি হতো? সিএইচ3আই এন্ড ইথানল হতো। তো সিএইচ3আই তো হবে, আমরা জানি, কিন্তু এক্সেস এইচআই আছে, রিঅ্যাকশনের মিডিয়ামে অনেক বেশি এইচআই আছে, যেটা অ্যালকোহল হবার কথা সেটাও আয়োডাইড হয়ে যাবে, তাহলে C2H5। তাহলে অক্সিজেনটা কোথায় যাবে? ওয়াটার হয়ে বাই প্রোডাক্টে দেখা যাবে। তো এখানে এক্সেস এইচআই হলে খুবই ইজি হয়ে যায় রিঅ্যাকশন, যেটা অ্যালকোহল হচ্ছিল সেটাও কি হবে? আয়োডাইড প্রোডাক্ট হবে, রাইট? নেক্সট দেখো, টারশারির ক্ষেত্রে বা ধরে নাও বেনজাইলের ক্ষেত্রে, টারশারির ক্ষেত্রে বা
বেনজাইলের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কি ছিল, কি অ্যালকোহল ফর্ম হচ্ছে, কি আয়োডাইড ফর্ম হচ্ছিল, বেনজাইল আয়োডাইড আর টারশিয়ারি আয়োডাইড। তো আমি যদি বেনজাইল আয়োডাইড আর টারশিয়ারি আয়োডাইড ফর্ম করি তাহলে আমার রিমেইনিং পার্ট কি ছিল, অ্যালকোহল। কিন্তু এখানে অ্যালকোহল হবে না, বিকজ আমি এক্সেস আয়োডিন ইউজ করছি। তাহলে এক্সেস আয়োডিনে কি হবে, CH3I, আর এখানেও কি হবে, CH3I। আর এগুলো সব কি হবে, water will be formed as a byproduct. আচ্ছা এখানে দেখো লাস্ট কেসটা দেখো, How does this not work, man? লাস্ট হচ্ছে CH3 এক্সেস HI। এবার এই কেসে আয়োডাইড কে হবার কথা, CH3I আর ফিনল হবার কথা, কিন্তু ফিনল একটা অ্যালকোহল আছে যেটা আয়োডাইড হবে না। কেন, আগেন আমরা জানি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, সাবস্টিটিউশন হবে না। তো এটা ফিনল হবে আর এটা CH3I হবে। তো এক্সেস HI তে যদি ফিনল অ্যালকোহল ফর্ম, যদি ফিনল অ্যাজ আ অ্যালকোহল ফর্ম হচ্ছে সেটা কনভার্ট হবে না, বাকি যাও অ্যালকোহল হচ্ছে সবার মধ্যে তোমাকে জাস্ট আয়োডিন অ্যাড করতে হবে, রাইট। তো এক্সেস HI এনসিইআরটি তে মেনশন আছে রিঅ্যাকশন, যেটা আমি করলাম। তো এটা ছিল ফার্স্ট কেমিক্যাল প্রপার্টি, ভেরি 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 ইম্পর্টেন্ট। ইথার্স এর টপিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক কি আছে, উইলিয়ামসন এথার সিনথেসিস। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, রাইট, রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন আয়োডাইড। বিকজ এখানে দেখো কনসেপ্ট আছে মাল্টিপল কেসেস এর সঙ্গে প্রোডাক্ট কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই এটা। বাকি এখান থেকে ইউজুয়ালি অতটা আসে না কোয়েশ্চেন ইথার্স থেকে। Chemical property number 2, reactions with aryl ethers due to benzene ring. Reaction with aryl ethers due to benzene ring. হয়ে যাবে exact 12। আজকে লাস্ট ক্লাস এই চ্যাপ্টারে, 11:33, 30 মিনিটস আছে এই চ্যাপ্টারে। চলো, রিঅ্যাকশন উইথ aryl ethers due to benzene ring. বেনজিন রিং যখনই ইনভলভড হয় সেই রিঅ্যাকশন গুলোকে আমরা কি বলি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এটা কি আছে, ESR। যারা ESR শর্ট ফর্ম জানো না, ফুল ফর্ম লিখবে প্লিজ। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে H প্লাস বেরোবে আর একটা ইলেকট্রোফাইল কি হবে, অ্যাড হবে, রাইট। এবার এখানে দেখো aryl ethers আমরা পড়ছি, তো নিশ্চয়ই এখানে কি হবে, এরকম হবে aryl ethers, aryl alkyl ethers, একটা অ্যালকাইল আর উপরে কি হবে, OR গ্রুপ প্রেজেন্ট হবে। এবার যারা জানো OR গ্রুপের যে ইফেক্ট হয় প্লাস আর ইফেক্ট হয়, এখানে কি আছে দেখো, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, রাইট, প্লাস এই যে আর আছে সেটার একটা ইন্ডাকটিভ ইফেক্ট আছে, মানে এটা খুবই স্ট্রং ইলেকট্রন রিচ সোর্স। তাহলে এটা ইলেকট্রন কাকে সাপ্লাই করবে, বেনজিন রিং কে সাপ্লাই করবে। এই ইফেক্ট কে আমরা কি বলি, প্লাসার ইফেক্ট। তো যদি উপরের গ্রুপটা বেনজিন রিং কে ইলেকট্রন সাপ্লাই করবে তাহলে ইলেকট্রোফাইল বেশি ইগারলি অ্যাটাক করবে বেনজিন রিং কে, রাইট, বিকজ এখানে একটা সাপ্লায়ার গ্রুপ প্রেজেন্ট আছে, রাইট। তো এখানে এটা লিখে এই স্ট্রাকচারটা একে পাশে অ্যারো দিয়ে লিখবে, the OR group, the OR group on benzene ring increases electron density, increases electron density in the benzene ring by its plus R effect, by its plus R effect.
Hence hence OR group activates hence OR group activates benzene ring for hence OR group activates benzene ring for electrophilic substitution. Hence OR group activates benzene ring for electrophilic substitution. Next point, electron density. Next point, electron density increases at whole ring but more at whole WHOLE but more at ortho para position but more at ortho para position. তো কেন এটা অর্থো প্যারা ডাইরেক্টিং? যদি তোমাকে রিজনিং জিজ্ঞেস করে তোমাকে কি আঁকতে হবে? রেজোনেটিং স্ট্রাকচার, যেটা আমি এখন আঁকবো। তো এখানে কি হবে, এটা এদিকে যাবে, অলরেডি জানো ফিনলের যেটা আছে, পরপর এঁকে নাও। হ্যাঁ আঁকবে না মানে, আমি আঁকছি যখন। ওটা ষষ্ঠীর দিনকে খুলছে। শক্তি সংঘ ক্লাব, আচ্ছা আচ্ছা, ওটা ভালো। ওখানে কোনো প্যান্ডেল হয়, আমাদের ক্লাবে প্যান্ডেল হচ্ছে। তাহলে এটা ক্লিয়ার যে OR গ্রুপ is ortho para directing. তাহলে OR গ্রুপ is ortho para directing কেন? নেগেটিভ চার্জ কোথায় বেড়ে যাচ্ছে? অর্থো আর প্যারা পজিশনে, আর এই ইফেক্টকে আমরা কি বলি? প্লাস আর ইফেক্ট। সেভেন পয়েন্ট টু নাইন এক্সারসাইজ কোয়েশ্চেন দেখো, 7.29 এর পার্ট 1, 7.29 এর পার্ট 1 দেখো কি বলছে, এক্সপ্লেন দ্য ফ্যাক্ট that in aryl alkyl ethers alkoxy group activates the benzene ring towards electrophilic substitution, মানে give reason, explain করো যে কেন ওটা অ্যাক্টিভেট করে, যেটা লেখালাম এর আগে, আর এই রেজোনেটিং স্ট্রাকচারটা হচ্ছে রিজন, রাইট? এটা এনসিইআরটি জিজ্ঞেস করছে। তারপর বলছে ইট ডিরেক্টস দি ইনকামিং সাবস্টিটুয়েন্টস টু অর্থো প্যারা পজিশন ইন বেনজিন রিং, এটার রিজনও এটাই হবে, এখানে রেজোনেটিং স্ট্রাকচার তোমাকে দেখা, শুধু রেজোনেটিং স্ট্রাকচার লিখে এই OR গ্রুপ অর্থো প্যারা ডাইরেক্টিং লিখলেই হবে, রাইট? ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য রেজোনেটিং স্ট্রাকচার, ইট ইজ ক্লিয়ার that OR group is ortho para directing as negative charge is formed at the ortho and para position, right? লিখতে পারবে? চলো, তো 7.29 ডান। তারপর দেখো 7.30 দেখো, write the mechanism of the reaction
of HI with methoxymethane, both side এ 1 ডিগ্রি আছে, ফার্স্ট স্টেপ কি আছে, প্রোটনেশন অফ এথিরিয়াল অক্সিজেন, রাইট? তারপর কি হবে, এখানে SN2 ফলো হবে, SN2 মেকানিজম, লেস স্টিরিক যেখানে হবে আয়োডিন সেখানে অ্যাটাক করবে, তো এটাও ডান, রাইট? এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য, এটা তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি আমরা বুঝলাম, এবার জেনারেল আমরা কি কি রিঅ্যাকশনস করি, হ্যালোজিনেশন, নাইট্রেশন, তো ওটা আমি সেপারেটলি আর করাবো না, এরকম একটা এর মধ্যেই করাবো, দেখো এইভাবে অ্যানিসোলি মোস্ট কমনলি আসছে এখানে, তো এখানে ফার্স্ট কি হবে, ব্রোমিনেশন, Br2, তো ব্রোমিনেশনে কি হয়, ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে, একটা অর্থোব্রোমিন একটা প্যারাব্রোমিন, কে মেজর হবে, প্যারা, রাইট? সো এখানে জাস্ট এটাকে ব্রেক করে, বিকজ এই রিঅ্যাকশন গুলো আমরা আগে পড়ে নিয়েছি, হ্যাঁ এটা মাইনর প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্ট, রাইট? দেখো লাভ খাচ্ছ কেন, এখন অনেক রিঅ্যাকশন লেখানো বাকি আছে, হ্যাঁ টেলিগ্রাফ এর মধ্যেই হবে, হুম, এটা কি হবে, প্যারাব্রোমো অ্যানিসোল, অর্থোব্রোমো অ্যানিসোল, Hi. হুম, এটার নাম কি, নাইট্রেশন, এটার নাম কি, ব্রোমিনেশন মানে হ্যালোজিনেশন, ফেল্ডক্রাফট অ্যালকাইলেশন কি রিএজেন্ট হয়, CH3Cl প্লাস অ্যানহাইড্রাস LCH3, CH3 না, শুনতে পেয়েছো তুমি? না, দাদা কারা লাম বাজছে, ফার্স্ট এডটা সরাচ্ছি, ফার্স্ট এডটা সরাই,
দাদা 25 কোটি কি দেখবো না? সে দেখুন খুব সুন্দর ঠাকুর করে। বাবাই আমার বলেছিল দেখো স্নেহা আর কষ্ট ওর কাছে বসো না। এরকম করে মারবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, নাইট্রেশনটা এনসিআরটি তে দেখে নাও, লেখা আছে। শালিনী তুমি বাড়ি যেতে পারো। বললাম তুমি বাড়ি যেতে পারো শালিনী, তোমাকে আগে ছুটি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। বারোটায় শেষ হবে, 12টা বাজেনি, 10 মিনিট। ব্লিচ স্টার্ট করব কাল থেকে। হ্যাঁ, আমাকে আমার একটা স্টুডেন্ট ওটা কনডেন্স করা একটা পুরো পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উইদাউট ফিলার, হ্যাঁ ওটা পাঠিয়েছে আমাকে। হুম, অ্যানিমে।
चलो chemical reaction number 3, oxidation. 8.377. Oxidation. লিখবে ethers react with ethers react with oxygen present in air to form peroxide. Ethers react with oxygen present in air to form peroxide. To form peroxide. এবার এর এর মধ্যে যে অক্সিজেন আছে তার সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করে, পারঅক্সাইড। পারঅক্সাইড কাকে বলে, যার মধ্যে পারঅক্সাইড লিঙ্কেজ হয়। আর পারঅক্সাইড লিঙ্কেজ কাকে বলে, যখন অক্সিজেন অক্সিজেনের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলি পারঅক্সাইড লিঙ্কেজ। কপি করো। তাহলে এটা ইথার আছে আর যেটা ফর্ম হচ্ছে সেটা কি আছে, পারঅক্সাইড। পারঅক্সাইড তোমরা আগে আরেকটা জায়গায় দেখেছো, কিউমিন থেকে যখন ফিনল বানাই সেখানেও একটা পারঅক্সাইড মাঝখানে ফর্ম হয়, মনে পড়ছে? আমি অ্যানিমে দেখবো আর কোয়েশ্চেন পেপার বানাবো টেস্টে। চলো এর তলায় লেখো peroxides are highly explosive. তাড়াতাড়ি লেখো, peroxides are highly explosive even in low concentrations. Even in low concentrations. Even in low concentrations. Hence, old sample of ethers, hence old sample of ethers must be purified, must be purified by washing with a solution of, by washing with a solution of ferrous salt, ferrous salt, or by distillation with concentrated H2SO4, or by distillation with concentrated H2SO4. এবার কি হচ্ছে, ইথার যখন অনেক বছর স্টোর করা থাকে কি কি পসিবিলিটি আছে, তার মধ্যে স্লাইট অক্সিজেন চলে গেছে, রাইট? আর কি হবে, সেটা পারঅক্সাইড ফর্ম হয়ে যাবে।
যেটা এক্সপ্লোসিভ আছে আর বডির জন্য কি আছে, হার্মফুল আছে। তো যে ওল্ড স্যাম্পল অফ ইথার যেগুলো হয় তাদেরকে কি করা উচিত, আইদার আয়রনের সল্ট থেকে ওয়াশ করা উচিত, তাতে কি হবে পারঅক্সাইডটা যেটা ফর্ম হয়েছে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, বা আমরা কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করতে পারি। এবার এই যে পারঅক্সাইড আছে এটা কিভাবে ডিটেক্টেড হয়, নেক্সট দেখো, দ্য পারঅক্সাইড ইজ ডিটেক্টেড বাই, the peroxide is detected by mixing them with ferrous sulfate, by mixing them with ferrous sulfate, followed by addition of, followed by addition of potassium thiocyanate, followed by addition of potassium thiocyanate, formula কি হয় KCNS, potassium thiocyanate, হ্যাঁ KCNS, potassium thiocyanate, NATE, potassium thiocyanate, and a red color is obtained, and a red color is obtained, and a red color is obtained। তাহলে কি হয়, পারঅক্সাইড অক্সিডাইজিং এজেন্ট আছে রিচ ইন অক্সিজেন। এবার আমি আয়রন সালফেট দিচ্ছি, এটা তোমার অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির পার্ট আছে, এটা তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো Fe+2 কি হবে, Fe+3 তে কনভার্ট, দেখো অক্সিডাইজ করে দিচ্ছে আয়রনকে, যেই আয়রন অক্সিডাইজ হয়ে যায় আমরা কি অ্যাড করছি, HCN, মানে KHCN অ্যাড করছি, কিন্তু ওখান থেকে কি আয়নটা আমার কাজে, HCN আয়নটা কাজে, রাইট। তাহলে এখানে কি হবে, FeHCN হোল থ্রাইস ফর্ম হবে, যেটা তোমাকে রেড কালার দেবে, রাইট। সো ইথার পারঅক্সাইড তোমার রেড কালার ফর্ম করে, ফেরিক থায়োসায়ানেট এটা আছে, এই আয়নটাকে থায়োসায়ানেট আয়ন বলে, আর এই রেড কালার কার জন্য আসছে, ফেরিক থায়োসায়ানেট। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি থেকে JEE তে কোয়েশ্চেন আসে, এটা অলরেডি 2024 এর মে সেশনে জিজ্ঞেস করেছে যে থায়োসায়ানেট পারঅক্সাইডে দিলে কি কালার অবটেন্ড হয়, জাস্ট একটা লাইন লেখা ছিল, এটা রেড হবে। এটা তোমাদের যে CBSE থেকে একটা দেখবে বা বোর্ড থেকে যে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির বই যেটা আছে তার মধ্যে ইথার্স এর মধ্যে লেখা আছে এটা, রাইট। তো ওখান থেকে যে পার্ট গুলো ইম্পর্টেন্ট আমি মেইন নোটসে অ্যাড করছি, সো দ্যাট JEE তে যদি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির কোনো কোয়েশ্চেন আসে তোমরা পারবে, রাইট। নেক্সট কেমিক্যাল রিঅ্যাকশন, formation of 58 2 minutes, formation of, chalo formation of coordination compound, formation of coordination compound, formation of coordination compound, next chemical property, ethers coordination compound form করতে পারে, formation compound নেই কিন্তু পড়তে, formation of coordination compound। তো এখানে কি হবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাদের মাঝখানে ফর্ম হয়, লুইস অ্যাসিড আর লুইস বেস, লুইস বেস ইলেকট্রন রিচ হয়, লুইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্টর হয়। তো এখানে ইথার যে আছে এক্সকিউজ মি, সে লুইস বেসের মতন কাজ করে। আর যদি আমরা BF3 দেখো ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে, এটা কি আছে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তো এটা কার মতন বিহেভ করবে, লুইস অ্যাসিড। আর ইথারের অক্সিজেন দেখো ইলেকট্রন রিচ আছে, এটা কার মতন বিহেভ করবে, লুইস বেস। তাহলে এখানে যে কমপ্লেক্স ফর্ম হয় কি রকম হবে, এই নিজের লোন পেয়ারের ইলেকট্রন দিয়ে দেবে, আর এখানে কি হবে, এই কমপ্লেক্স ফর্ম হবে। সেম কমপ্লেক্স মনে আছে আমরা Mg যখনই আমরা গ্রিগনার্ড রিএজেন্ট ফর্ম করি, ড্রাই ইথার দেওয়া হয় বা ড্রাই ইথারে গ্রিগনার্ড রিএজেন্ট কে স্টোর করা হয়, তার রিজনও আমরা এখানে জানতে পারবো যে ইথার গ্রিগনার্ড রিএজেন্টের সাথেও এই রিঅ্যাকশন দেয়। এটা দেখো গ্রিগনার্ড রিএজেন্ট আছে, এখানে বন্ড কার সাথে ফর্ম হবে, Mg এর সাথে,
তাহলে এখানে কি হবে, আর 5 minutes ব্রেকের অ্যাড করো, 5 to 10 minutes, রাইট? বিকজ এটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে না, নিচের লোন পেয়ার ইলেকট্রন ডেফিশিয়েন্ট কে ডোনেট করছে, রাইট? Mg ডাইভ্যালেন্ট হয়, তো এখানে আর একটা ইয়ে হবে। আচ্ছা, এটাকে আমি C2H5 নিয়ে এটাকে আর করে দিয়েছি, এটাকে C2H5 করে দাও, আর এখানে আর একটা ইথার হবে, আর একটা হবে, বিকজ ম্যাগনেসিয়াম ডাইভ্যালেন্ট আছে, তাই এটা দুটো লিংক ফর্ম করবে, রাইট? হয়ে গেছে। লাস্ট এর তলায় লেখাবো কেন গ্রিগনার্ড রিএজেন্ট স্টোর হয়, দ্যাটস ইট, ইউ আর ডান। ঠিক আছে, দেখো টিচার পড়াতে চাইছে, স্টুডেন্টরা পড়তে চাইছে না, অদ্ভুত ধরনের তোমরা আছো। লেখো। আলাদা জায়গায় স্টুডেন্টরা কমপ্লেন করে যে টিচার ক্লাস দেয় না, টিচার লেখায় না কিছু, আর এখানে অপোজিট, ডাকলে পড়তে চাও না। আর আছে কিনা মানে ওটার মধ্যে একটা কন্ডেসেন্ডিং টোন ছিল। চলো লেখো, গ্রিগনার্ড রিএজেন্টস আর highly unstable compounds and explode in solid state, highly unstable compounds and explode in solid state. However, due to formation of এথারেটস, এটাকে এথারেট বলে, এই যে কমপ্লেক্স হয়েছে, ডিউ টু ফরমেশন অফ এথারেটস, RATES, এথারেটস, রাইট? Due to the formation of etheretes that dissolve in ether and get stabilized, this is why Grignard reagent are always prepared in ethers. This is why Grignard reagent are always prepared in ethers and used as ethereal solutions. Prepared in ethers, always prepared in ethers and used as ethereal solution, মানে ইথারের সলিউশনকে ethereal solution বলে, ethereal solution। তো আমরা গ্রিগনার্ড রিএজেন্ট প্রিপারেশনে ইথার ইউজ করেছি, তো ইথার ইউজ করার রিজনটা এটা যে গ্রিগনার্ড রিএজেন্ট এক্সপ্লোড করে যাবে, তো ওটাকে স্টেবল করার জন্য ইথার ইউজ হয়। আর ইথার কিভাবে গ্রিগনার্ড রিএজেন্টকে রাখে, এথেরেটস ফর্ম করে রাখে। আবার যখন গ্রিগনার্ড রিএজেন্টকে রিঅ্যাক্ট করতে হয়, এই বন্ডগুলো খুবই উইক, এটা আবার কি হয়, এখান থেকে গ্রিগনার্ড রিএজেন্ট রিঅ্যাক্ট করে যায়, রাইট? দ্যাটস ইট ফর টুডে, দ্য চ্যাপ্টার ইজ ওভার। ইয়েস, coming to the test part, 19th and 20th we have chemistry exam. The syllabus has already been